আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় রূপসাবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সাইট নিবানো লাগে না, মঞ্চের থেকে বক্তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় না। তাহলে এখন সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: يكون في آخر الزمان أمراء ظلمة উজারাও ফাসাকাতুন, ফুকাহাও কাযাবাতুন, কুদাআও খাওয়ানাতুন,
ফামান আদরাকা মিনকুম যালিকা জামান জাদিয়াও ওয়ালা আরিফা ওয়া শুরতিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরা ওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লোহা যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে সিলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী খুলনা জেলার রূপসা উপজেলার পূর্ব রূপসা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী 13তম তাফসিরুল কোরআন মাহফিল 9 ও 10 এপ্রিল 2026 রোজ বৃহস্পতি ও শুক্রবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের
আজকের সমাপনী দিবস অর্থাৎ 10ই এপ্রিল। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ ফজলুল হক, সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার রূপসা, খুলনা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বাগ্মী বক্তা, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাজুল আসাতেজা, অধ্যক্ষ হযরত মাওলানা কবিরুল ইসলাম, প্রিন্সিপাল তেরোখাদা আটলিয়া আলিম মাদ্রাসা, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, কারি মাওলানা মামুনুর রশিদ, নায়েবে মুহতামিম ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা, হাফেজ কারি মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি, শরিয়া বিষয়ক সেক্রেটারি মাজলিসুল মুফাসসিরিন খুলনা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি উন্মুক্ত পরিবেশে কোন বাধার সম্মুখীন ছাড়া, কোন জালেমের রক্ত চক্ষুকে উপেক্ষা করা ছাড়া বিনা বাধায় আমরা কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ পেয়েছি। যে মালিক আপনাকে আমাকে এই সুযোগটুকু দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করলাম, খুশি হলো কে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো সহ্য করতে পারে না কে? শয়তানকে এই মজলিসে দুটো একটা আছে বলে মনে হয়। দুই দল হয়ে গেল যে ভাই, এক দল বলতেছে আছে আর এক দল বলতেছে নাই। কোনটা সঠিক? নাই। আচ্ছা, মাগরিবের পরের থেকে প্রায় 11টা বাজে এই পর্যন্ত কতজন বক্তা ওয়াজ করেছে? 3 জন। আচ্ছা, 3 জন বক্তা কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটা বলেছে? শয়তান তাড়ানোর দোয়া কি? তাহলে 3 জন হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললো, তারপরও এখানে শয়তান আছে বলে মনে হয়? নাই। আচ্ছা বলুন তো, আজকে জুমার দিন চলে গেল, শুক্রবার, জুমার নামাজের মর্যাদা বেশি না এই ওয়াজের মর্যাদা বেশি? আচ্ছা, জুমার নামাজ পড়তে গেলে মসজিদে জুতো চুরি হয়, তাহলে বলেন তো মসজিদে কি শয়তান থাকে? বুঝে শুনে বলেন। মসজিদে কি শয়তান থাকে? আচ্ছা, তাহলে জুতো চুরি করে কারা? তো চোরই তো শয়তান। তাহলে মসজিদে যদি জুতো চুরি হয়, মসজিদে যদি শয়তান থাকে, এখানেও থাকতে পারে। এখন বুঝবেন কি করে? বোঝার পদ্ধতি হলো, আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেবে না কে? তাই এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনের দিক তাকাবেন, ডাইনে বামে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নেই। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে পিছন দিক থেকে বগলে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে।
বলা যাবে? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা শয়তান যা দূরটা আছে বাদাম খেয়ে বেড়াচ্ছে, চার দোকানে আছে, শয়তান ছাড়া, শয়তান মুক্ত আমাদের এই পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কুল্লু কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে। তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন। রবের ডাকলে রব খুশি হয় না বেজার হয়? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার স্মরণ কর, আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি সাড়া দেব। যে আল্লাহ বললেন বান্দা আমারে ডাকলে আমি সাড়া দেব, সেই আল্লাহ যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ আমরা বাংলাদেশেই রেখেছি। কত বলেন ঠিক না রে ঠিক? কত লোক অহংকার করে বলতো আমরা পালাবো না, আমরা পালিয়ে যাব না। বাংলাদেশের বহুত সরকার পরিবর্তন হয়েছে, বর্তমান বিএনপি সরকার আছে, এর আগেও তারা ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে। জাতীয় পার্টির সরকার ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শিবিরের ছেলেদেরকে মেরে পঙ্গু করা হয়েছে, রাজপথে গুলি খেতে হয়েছে, একটাও কেউ ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আরে এনারা বলতেন আমরা পালাই না, পালাবো না, অথচ এমন দাবড় খাইল রে ভাই, শেষ পর্যন্ত দুপুর বেলার ভাত কপালে জুটল না। এটা কে করেছে? জোরে বলেন কে করেছে? এটা বিএনপির ফসল না, জামাতেরও ফসল না। বিএনপি জামাত কম আন্দোলন করিনি, যতবার আন্দোলন করে রাস্তায় নেমেছে ততবার মামলা খেতে হয়েছে। যখন বিএনপি আর জামাত একটু পিছু টান মারল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতন কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, প্রাইমারির ছাত্র, হেফজখানার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ রাস্তায় নামিয়ে দিলেন। যুবকেরা রাস্তায় নেমে এমন তারা কষ্ট,
শেষ পর্যন্ত বিরিয়ানি ভাত ফেলাই রেখে দুপুর বেলা পালিয়ে যেতে বাধ্য হলো। এটা কে করেছে? জোরে বলেন, কে করেছে? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে ভয় পান কেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে অমাবস্যার রাত কেটে দিয়ে যে আল্লাহ নতুন সূর্যের মুখ আমাদের দেখালেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজে মহাজরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আপনার আমার প্রিয় ভজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, গতকালকের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বৃষ্টির অবস্থায় মাহফিল হয়েছে, শুনেছেন। আজকেও আপনারা এসেছেন শুনতে। বলুন তো, এই বিশাল গণজামায়েত কিসের জন্য উপস্থিত হয়েছে? সবাই মিলে বলুন, কিসের জন্য উপস্থিত হয়েছে? এখানে কর্তৃপক্ষ নাম দিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই চান? আমিও চাই। সুতরাং কোরআন থেকে আলোচনা করতে গেলে কি কি লাগবে সেইগুলো দিয়ে আমরা শুরু করি। কোরআনের মাহফিল যদি হয়, ইসলামের ওয়াজ যদি হয়, তাফসীর মাহফিল যদি হয়, তাহলে আল্লাহ রসুলের ভাষায় সেখানে 5টা জিনিসের উপরে আলোচনা করা লাগবে। কয়টা? এখানে আলেমেরা বসে আছেন, সবাই খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন। আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুলনা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, যখন তাফসীর মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, বক্তারা যখন দ্বীনের ব্যাপারে মানুষকে উপদেশ দেবে, ইমাম সাহেবরা যখন মানুষের সামনে খুতবা দেবে, প্রতিটা আলেমের কাছে 5টা জিনিস থাকা লাগবে। 5টা জিনিসের আলোচনা হইলেই সেটাই হবে তাফসীর মাহফিল। আজকের তাফসীর মাহফিল যদি হয়, তাহলে এখানে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? কারণ তাফসীর মাহফিল দিয়েছেন আপনারা, যদি 5টা জিনিসের আলোচনা করতে না দেন, তাহলে এটা তাফসীর মাহফিল হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা জিনিসের আলোচনা হবে, কিসের উপরে? 5টা জিনিস কি কি? নবী বললেন, বক্তা যখন তাফসীর করতে দাঁড়াবে, সে যেন সর্বপ্রথম আল্লাহর কথা স্মরণ করে শুরু করে। যেই গণজমায়েতে, যেই আলোচনার মাহফিলে আল্লাহর নাম স্মরণ হয় না, ওইটারে তাফসীর মাহফিল বলা যাবে। অনেক মাহফিলে হাজার হাজার লোক হয়, লক্ষ লক্ষ মানুষ আলোচনা শুনে, কিন্তু সেইখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না। এই জন্য ওইটারে ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল বলা যাবে। বিগত 17 বছর দেখেছি, 16 বছর দেখেছি, জাতীয় সংসদের 300 পুরুষ এমপি,
50 জন 60 জন নারী এমপি সহ 350 লোক নিয়ে জাতীয় সংসদ চলেছে। একটা বারের জন্য সেখানে আল্লাহর নাম উচ্চারিত হতো না। এই সরকার, বর্তমান সরকারের উপর আল্লাহ রহমত নাজিল করুক। ওনাদের যিনি স্পিকার, তিনি শুরু করলেন, যেদিন প্রথম শুরু করেছিলেন সেদিন তিনি বলেছিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেই সংসদে শয়তান তাড়ানোর দোয়া পড়ে সংসদ শুরু হয়, সেই সংসদটা হয় কোরআনের পক্ষের সংসদ। আমরা তো এটাই আশা করেছিলাম, কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাইনি সংসদে নেতা সপরিবারে সিনেমা দেখতে যাবে, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সংসদ নেতা সপরিবারে আমরা করে আসো। তাই না ভাই? আমাদের নেতারা একটু ভালো পথ দেখলেই ছুটে যায় কোথায়? মক্কা মদিনায় ওমরা করার জন্য। আর দেশের কিছু নেতা একটু সুযোগ পাইলেই বউ ছেলে মেয়ে নিয়ে যায় সিনেমা দেখতে। আল্লাহই ভালো জানে ওনারা কোন মুসলমান আর আমরা কোন মুসলমান। সব তো ঠিক, তা বেঠিক কোনটা? তাহলে যেই মাহফিলে আল্লাহর নাম উচ্চারিত হয় না, ওইটা তাফসীর মাহফিল বলা যাবে? তাহলে এটা যদি তাফসীর মাহফিল হয়, তাহলে সর্বপ্রথম কার নাম উচ্চারণ হবে? আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? এই কথা বলেন, আল্লাহর প্রশংসা করে শুরু করেছি, তাহলে 1 নম্বর হক আমাদের আদায় হয়ে গেছে। 2 নম্বর ওয়ালি রাসূলিহি, যদি কোরআনের মাহফিল হয় সেখানে রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করতে হবে। আমরা কি রাসূলের নামে দুরূদ দিয়েছি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি না বলি নাই? তাহলে রাসূলের নামে দুরূদ আমরা 2 নম্বর হক আদায় করেছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, তাফসীর মাহফিল যদি হয় আল্লাহর কোরআন থেকে আলোচনা করা লাগবে। কিসের থেকে আলোচনা করা লাগবে? আমি সূরা জুমারের 72 73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই 2টা আয়াতের পরে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। এই 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা হবে। 4 নম্বর, এই মজলিসে, এই মঞ্চে অনেক হুজুর, অনেক রাজনৈতিক নেতা, অনেক লোক, অনেক দলের লোক এখানে আছে না নাই? ওনাদের কথাও এখানে আলোচনা হওয়া লাগবে। 5 নম্বর, আপনারা সাধারণ মানুষ আসছেন, আপনাদের ব্যাপারে কোনো কিছু উপদেশ কি দিয়ে দেওয়া লাগবে? কোরআন দিয়ে দেওয়া লাগবে। আমি সেই কোরআন দিয়ে আপনাদের উপদেশ, নেতাদের উপদেশ, আর আমরা সবার উপদেশ নিয়ে যাব, তাই নিয়ে কোরআন থেকে আলোচনা করব। এবার বলুন তো, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? আরো যারা বলেন কার উপরে? সেই কোরআনে কোনো অক্ষত আছে না নাই? আমরা সেই কোরআন দিয়ে আলোচনা করছি, আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বাস করুন, আপনারা শেষ নবীর উম্মত নয়। কেন বাজারে? কিয়ামতের দিন নবী যখন সুপারিশ করবে, আপনার পক্ষে সুপারিশ করবে না। এই জন্য যারা বাজারে আছেন, চার দোকানে আছেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, অনেকক্ষণ ধরে আলোচনা হবে না, মূল কিছু কথা বলা হবে। এই জন্য সকলের কাছে 10 মিনিট টাইম দিলাম, অনুরোধ করলাম, যদি বাবা মুসলমান হয়, মা মুসলমান হয়, যদি বিয়ের সময় মৌলবি ডেকে আপনার বাপ মার বিয়ে হয়ে থাকে, ইসলামী পদ্ধতি অবলম্বন করে যদি আপনি দুনিয়ার মুখ দেখে থাকেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাবের আলোচনা হচ্ছে, আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানের ঘরের সন্তান, দোকানে 4 দোকানে থাকতে পারেন না। এরপরেও যদি আপনি না বোঝেন, তাহলে বুঝবো কোন জায়গায় আপনার নিশ্চয়ই সমস্যা আছে। তা না হলে এতগুলো লোক বোঝে, আপনি বোঝেন না কেন? আশা করি 10 মিনিটের ভিতরে সবাই কোরআনের মাহফিলে চলে আসবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। এই আল্লাহর প্রশংসা করেছি, রাসূলের নামে দুরূদ দিয়েছি, এবার কিসের থেকে আলোচনা?
আমি আপনাদের সামনে সূরা জুমারের 72-73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন তো তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা সেদিনের কথা মনে করো, যেদিন একদল অস্বীকারীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কিসের দিকে? একদল অস্বীকারী, একদল কাফেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি তারা যখন জাহান্নামের সামনে পৌঁছে যাবে, জাহান্নামের দরজাগুলো সব খুলে যাবে। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ বলতেছে কিয়ামতের দিন একদল মানুষকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের দিকে যাদের নিয়ে যাওয়া হবে তাদের দলে তারা যা কারা? এই ধরনের লোক, জাহান্নামী লোক যাদেরকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে, এই লোক, এই জাহান্নামী লোক কি আমাদের বাংলাদেশে কেউ আছে? আছে? জানেন আপনারা? বলেন তো, দুই একজনের নাম বলেন তো। খুব তো আছে বললেন, বলেন তো দুই একজনের নাম। বলা যাবে না, দেখি করে বললেন আছে। আছে জাহান্নামী লোক বাংলাদেশে? আচ্ছা, আছে কিনা খুঁজি দেখি, খুঁজে পাওয়া যায় কিনা। এখন বলার দরকার না, খুঁজি দেখি খুঁজে পাওয়া যায় কিনা। তাহলে জাহান্নামী লোক বাংলাদেশে আছে, আপনারা স্বীকার করতেছেন কিন্তু বলতে পারছেন না। এবার হ্যাঁ, ভাই করতেছে। এবার বলুন তো, এই সর্বশেষ নির্বাচন হয়ে গেল কতই ফেব্রুয়ারি? এই 12ই ফেব্রুয়ারিতে ভোট দিয়েছে কত কোটি মানুষ? না, মোট 18 কোটি মানুষ। হ্যাঁ, 11 কোটি কত লাখ, তার মানে প্রায় 12 কোটি মানুষ ভোটার। এই 12 কোটি মানুষের ভিতরে একজন জাহান্নামে যাবে, এরম নাম বলতে পারেন? বলতে পারবেন না। তবে জান্নাতে যাবে এরম লোকের নাম দুই একজন বলতে পারবেন? তাও বলতে পারবেন না। তাহলে কি জন্য আছেন আপনারা? আমি দুই একজনের জান্নাতি মানুষের নাম বলতে পারি, বলবো? মতে খাটুক আর নাই খাটুক, জান্নাতি মানুষের ভিতরে একজন ছিলেন হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। এই হলো পাকা জান্নাতি না? পাকা জান্নাতি। আচ্ছা, উনি যে জান্নাতি সেটা ওনার কথাই তো বোঝা যায়। আমাদের দেশের একদল হুজুররা বলতেন আপনি জান্নাতি, তাই বলতো না? কিছু লোক বলতেন আপনি উমুক কৌমি জননী, এটা ফাটকি নাটকি বলে ওনারা একেবারে হাই পাওয়ারে তুলে দিয়েছিলেন। আর ওনার নেতারা বলতেন আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, তাহাজ্জুদ নামাজ তো পড়ি, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বাহির হয় না। ওনাদের গল্প গুজব শুনে মনে করতাম শেঠ জামানার রাবেয়া বসরি, তাই মনে হইতো না ভাই? এখন সুবহানাল্লাহ বলেন, এখন নাউজুবিল্লাহ বলেন, তখন তো কেউ জবান খোলেন নাই। তখন জবান খুলেছিল আজিজুল ইসলাম জিহাদি, আর পালাইছে আজিজুল ইসলাম জিহাদি, মারি খেয়েছে জিহাদি। আপনারা চুপ করে বসেছিলেন, সেদিন আপনারা জবান খোলেনি। এখন তো ঠিক ঠিক ঠিক। জীবনে কত বাজে পালাই যেতে হয়েছে রে ভাই, তার কোনো ঠিক ঠিকানা না। আমি রাজপথের সেইতে পালানি পথ বেশি চিনি, কারণ আমি তাড়া খেয়ে উল্টো পাল্টা পথেই চলতে হয়েছে আমার। এখানে যারা তাড়া খাওয়ার পর আমার নিয়ে গেছে তারা অনেক লোক এখানে বসে আছে। লটপুরিতে একবার তাড়া খাওয়া, সেই জন্য বলতেছি ভাই, তাড়া খাওয়া পাটি আমি। এবার আমি আপনাদের বুঝাই, জানতাম উনি জান্নাতি, ধরে নিয়েছিলাম উনি জান্নাতি। উনি তাহাজ্জুদ গুজারি, উনি ফজরের নামাজ পড়ে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। আমরা প্রতিবাদ করতে পারিনি। এক সময় জনগণের তাড়া খেয়ে যখন পালিয়ে গেল, গণভবন জনগণ দখল করলো। দখল করার পরে পাওয়া গেল রাজাহাঁস, পাওয়া গেল কসুরমুখী, পাওয়া গেল ঘোড়া, পাওয়া গেল ভেড়া, পাওয়া গেল ডিম,
পাওয়া গেল কবুতর, কিন্তু যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তোমার নেত্রী আল্লাহওয়ালা রাবেয়া বস্ত্রী, সে কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? ওনারা এত বেহার বেহা, ওনারা মিসকে হাসে আর কয়, আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। কি আল্লাহর ওলি, তিনি কোরআন শরীফ আর যায় নামাজ নিয়ে চলে গেছে, কারণ ভারততে এ দুটো জিনিস পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, একজন জান্নাতি মানুষ ছিল, হলো টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। উনি একবার মাহফিলে বক্তা তওবা করাচ্ছিলেন। উনি বললেন যে আমি তওবা করব না। কেন ভাই আপনি তওবা করবেন না কেন? উনি বললেন, আমি তো কোনো পাপই করিনি, তা তওবা করব কেন? তাহলে ওই জান্নাতি মানুষ পাওয়া গেছে, আর কোন জান্নাতি মানুষ আমাদের দেশে পাওয়া যায়? তাহলে আমার আলোচনার বিষয় হলো, একদল মানুষকে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নামের দিকে যাদের নিয়ে যাবে, তাদের ভিতরে আমাদের বাংলাদেশের কোন মানুষ কি থাকবে? জোরে বলেন, থাকবে? 12 কোটি ভোটারের ভিতরে বাংলাদেশের যারা আমরা বসবাস করি, আমরা কেউ না কেউ কোনো না কোনো দলের সাপোর্ট করি। কথা বলেন। কেউ আওয়ামী লীগের সাপোর্ট করে, কেউ বিএনপির সাপোর্ট করে, কেউ জামাতের সাপোর্ট করে, কেউ চরমনার সাপোর্ট করে, কেউ জাতীয় পার্টির সাপোর্ট করে। এখন আমি যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা জাহান্নামে যাবে, ও ভাই, আমার মনে হয় রূপসা সেতু পার হওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ গুপ্ত আক্রমণ করার জন্য কিছু লোক বসে আছে, এইরকম লোকের ভিতরেও আছে। কিছু কিছু লোক বলতেন, হুজুর ওয়াজ ভালো করে করেন, নতুবা কিন্তু রূপসা ফেরিঘাট পার হতে দেব না। তারাও তো আজকে দুনিয়ায় আছে। তারা যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, তারা একটু হাত তোলেন তো। একটু হাত তোলেন ভাই, খুব ক্ষমতা ছিল, হাত তোলেন। এখন কেউ হাত তুলবে না। তাহলে আওয়ামী লীগের লোক জাহান্নামে যাবে, কথা বলার অধিকার আমার নাই। এবারে বর্তমান সরকারে যারা আছে, যদি বলি বিএনপির লোক দোজখে যাবে, আমার কি মঞ্চের থেকে নামা সম্ভব হবে? তার আগেই পুলিশ আমার বলবে, কোন জায়গায় পাইছেন আপনি বলে। দেখেন, ভোলা এক মহিলা, আমাদের এক বোন, একজন লোক সরকারের সমালোচনা করলো। আমার এই ভোলার বোনটা সমালোচনা করি নাই, শুধুমাত্র তার পিছনে একটা স্ট্যাটাস দিয়েছে, ওইটা সমর্থন করার কারণে 24 ঘন্টা প্রতিবন্ধী শিশু বাড়ি রেখে তারে জেলে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। কিসের গণতন্ত্র? আগে ছিল রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এখনো চলছে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। গণতন্ত্র আমার দেশে না। এটা মগের মূল্য নয়। আমার কথা বলার অধিকার আছে, আমি ভোট দিয়েছি। আমি সমালোচনা করতে পারবো না। কোন বিয়াদব বলেছে সমালোচনা করা যাবে না? যদি সমালোচনা সহ্য করতে না পারেন, শেখ হাসিনা যে পথে চলে গেছেন, আপনারাও সেই পথে চলে যান। ক্ষমতায় থাকলে চামড়া পুরো করা লাগবে, চামড়া পুরো করা লাগবে, চামড়া পুরো করা লাগবে। আপনি অন্যায় কাজ করবেন আর আমরা কথা বলতে পারবো না, এটা মায়ানমার নয়, এরা ভারতের সংখ্যালঘু মুসলমান নয়, এটা দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ। এখানে অন্যায় কাজ করলে ঘরে বাইরে রাস্তায় প্রতিবাদ হবে, হবে, হবে। সংসদ কাঁপাচ্ছে 75-76 জন হুজুররা, আর আমরাও আছি বাইরে। কথা বলেন ঠিক না ঠিক? ঘরে বাইরে আন্দোলন হবে, ঠিক পথে চলুন। স্যালুট জানাবে জনগণ, স্যালুট জানাবো আমরা। বেঠিক পথে চললেই ভোলার মায়েদের মতন রূপসার মারাও রাস্তা নামতে বাধ্য হবে। যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টা আমার ওই বোনকে আটক করে রাখা হতো,
গোটা বাংলাদেশের নারী পুরুষ সবাই রাস্তায় নামতে বাধ্য হতো। সুতরাং বিএনপির আমি জাহান্নামে দিতে পারবো না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ তাদের ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। তাহলে আওয়ামী লীগ লোকের জাহান্নামে গেল না, বিএনপির লোকেরও জাহান্নামে যাবে বলা যাবে না। এবার তাহলে মনে হয় জামাত ইসলামের লোক সব দোজখে যাবে, তাই মনে হয়? এই বলা যায়, বলেন তাই মনে হয়? কিছু কিছু লোক বলে যদি জামাত ইসলামের লোক দোজখে না যাবে তাহলে আমির ফাঁসিতে ঝুলল কেন? তাহলে জামাত ইসলামের লোক দোজখে যাবে কথা বলার অধিকার বাংলাদেশে কারণ আছে? জোরে বলেন কারণ আছে? বাংলাদেশের ফতোয়ায় ফার্স্ট হলো এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার প্যাকেটের ভিতরে সব কাফের আছে, ওনার ওই ঝোলার ভিতরে শুধু কাফের আর কাফের ছাড়া আর কিছু নেই। উনি এরে বলে কাফের, ওরে বলে কাফের, ওরে বলে কাফের, শুধু কাফের আর কাফের, কাফের আর ভবের। তাই বলে এনায়েতুল্লাহ আব্বাসী কোনোদিন বলতে পারি না জামাতের লোক জাহান্নামে যাবে। সুতরাং জামাত ইসলামের লোক জাহান্নামে যাবে কথা বলার অধিকার আমাদের কারণ। এবার যদি বলি চরমনার লোকেরা ফের দোজখে যাবে, জেকের করতে করতে মাছ, তাহলে কি চরমনার লোক দোজখে যাবে কথা বলার অধিকার আমার আছে? এইবার যদি বলি টোপলা টুপলি নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, পাবলিক জামাত যাবে দোজখে, ও আল্লাহ টোপলা ফেলিয়ে মাছ। তাহলে বাংলাদেশে যতগুলো লোক আছে কেউ না কোনো দলের সাপোর্ট করে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামী লোক যদি না থাকে, আল্লাহর জাহান্নাম ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। তাহলে জাহান্নামে যাবে নিশ্চয়ই বাংলাদেশের কেউ না কেউ জাহান্নামে যাবে, আর যারা যাবে তারা কোনো না কোনো দলের সাপোর্ট করে। তাহলে এইবার কোন দল যাবে? এই দল এখন যদি প্রশ্ন করি আপনাদের, আর আপনারা যদি উত্তর দেন, যদি বলেন আওয়ামী লীগ জাহান্নামে যাবে, বিএনপি জান্নাতে যাবে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মারামারি। যদি বলি চরমনাই জান্নাতে যাবে, জামাত জাহান্নামে যাবে, জামাত আর চরমনাই মারামারি। এখন তাড়াতাড়ি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি উত্তর দিয়ে দাও, নতুবা কিন্তু রূপসা পূর্বপাড়ায় ক্যাসাল বেজে গেছে। তাহলে প্রশ্নটা করবো কার কাছে? এই কথা বলেন, প্রশ্ন করবো কার কাছে? এবার আল্লাহ যদি উত্তর দিয়ে দেয়, আর সেই উত্তর দেওয়ার পরে যদি দোষটা জামাতের ঘাড়ের পরে যদি চেপে যায়, জামাত ইসলামের লোক যদি মনে করে দাওয়াত দিলাম আমরা, টাকা দিলাম আমরা, খেটে দিলাম আমরা, আর আমাদের দোজখে ঢুকাই দিয়ে গেল, আমার ঠেকানোর কোনো রাস্তা নেই, সামনের বছর দাওয়াত করতে পারেন না করতে পারেন, আল্লাহর কিতাবে যদি আপনি জাহান্নামী হন ঠেকানো যাবে না। কথা ক্লিয়ার? তাহলে এখন আল্লাহর কিতাবের বয়ান অনুসারে যদি জাহান্নামী যায় জামাত ইসলাম, তো ঠেকানো যাবে না। এইবার আল্লাহর কিতাবের বয়ান অনুসারে যদি বিএনপি জাহান্নামে যায়, তখন আপনাদের পিত্তি গরম হবে নাকি? তখন হবে রাজনীতি। না, এ হুজুর শুধু রাজনীতি করে। যখন হুজুররা হুজুরদের বিরুদ্ধে বলে, তখন দুই একজন বগল দাঁড়ায়, না ঠিক ঠিক ঠিক, হুজুররা যখন হক কথা বলে, যখন চালেমেরা ফাঁসে তখন দোজখের কান্ডারি হয়, তখন ওনারা দোকানে বসে বলে এ হুজুর তো ওয়াজ করতেছে না, করতেছে রাজনীতি। কথা বোঝেন না? আমার কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? চরমনাই আওলারা যখন 257টা আসন নিয়ে কেজি বলল, তখন কিছু লোক বলল ওনারা ঠিক করেছে, ওনারা ঠিক করেছে, ওনারা ঠিক করেছে। এই দাড়ি কাটারাই ফতোয়া দিল ওনারা ঠিক করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইবার ওনারাই বলতেছে, ওই চরমনাই হুজুররাই বলতেছে কাজটা ঠিক হয়নি। যদি একসঙ্গে থাকতাম তাহলে আমাদের অন্তত 20-25টা আসন হতো, আর জামাতের অন্তত আরো 50টা আসন হতো, তাহলে সব মিলে একটা সরকার গঠনের সুযোগ পাওয়া যেত। এখন বলতেছে ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। চার খেজুর গাছ মার্কা হুজুর ছিল সরকারের পক্ষে, ওনারা ফতোয়া দিয়েছিল এই সরকার ক্ষমতায় গেলে মদিনার সনদ দিয়ে দেশ চলবে। ও আমার হুজুররা মদিনার সনদে দেশের প্রধানমন্ত্রী হয়ে মাস পড়ে না, যায় সিনেমা দেখতে, এটাই বুঝি মদিনার সনদ।
কথা বোঝেন? বেশি আছেন তো আপনারা, পারবেন তো ট্যাকেল দিতে? বুঝে শুনে বললেন। কমিটির বলি, যদি দেখেন লাইন খারাপ, ছোট্ট একটা কাগজে লিখবেন, হুজুর লাইন খারাপ, আমি এমন জোরে দড়ি মারবো ভাই আপনার আমার খুঁজে পাবেন না। শোনেন শোনেন শোনেন, আমার আগের থেকে পালানি অভ্যেস আছে বলেছি না ভাই? পালাতে হবে না, তুমি ঠিক দেখো ভাই। বগুড়ার কাহালুতি মাহফিল হচ্ছে, বগুড়ার কাহালু থানা নিয়ে গেছে শিবিরা ছাত্র দল। তখন দুজনের ভিতরে মিল মহব্বতে এত ছিল রে ভাই, পান্তাবাদ খেলেও দুজন ভাগ করে খেত। আর এখন কি যে হইছে আল্লাহই ভালো জানি, ওর সহ্য করতে পারে না, ওর সহ্য করতে পারে না। এখন দুই ছাত্র সংগঠন আমার নিয়ে গেছে, মাহফিল করতে নিয়ে যাবে। মাহফিলের 2 দিন আগে ফোন দিচ্ছে, হুজুর মাহফিল বন্ধ। কেন? কয় আওয়ামী লীগের লোক আর পুলিশের লোক এসে মাহফিলের স্টেজ সব খুলে থিয়ে চলে গেছে, আর আমাদের নাম লিখে নিয়ে গেছে, আর বলেছে যদি জিহাদি কানা আসে তাহলে কমিটি সহ গোষ্ঠী বেঁধে জেল খাটাবো। তাই আমি করলাম, বাপ তোদের টাকা দেওয়াও হয়ে গেছে, আর হলো মাহফিলের আর মাত্র 2 দিন বাকি, এই সময় মাহফিলটা বন্ধ করলে আমরা যে সব হেরে গেলাম, তা হয়তো হুজুর অত রিস্ক নিতে পারবো না। তাই আমি করলাম, শোন বাপ, 2টো হরেন হবে না, আর একটা টেবিল আর একটা চেয়ার হবে না, লাইট না হয় না হোক, ওই বাসের 8টা শুধু লাইট আমার মাথার কাছে জ্বলবে, এতটুকু হবে না। তো হুজুর হলি কেন, তবুতেই মাহফিল চলবে, তবু মাহফিল বন্ধ করা যাবে না। তো বলতেছে হুজুর একজন সভাপতি তো লাগবে, তো সভাপতি তো নেই। তেমন দেখো গ্রামের কোনো কানা পোকরা যায় একটা সভাপতি বানানো যায় কিনা। কয় হুজুর যার বলতেছি সে বলতে না, জিহাদির মাহফিল সভাপতি হবো না, কারণ ও লোক তো মরবে আর আমারও মেরে ছুঁয়ে যাবে। তো এখন আমি বললাম তাহলে কি করা যাবে? তো কাছে হুজুর বলেন তো। আমি বলতে একটা সভাপতি বানাও আর আমি আসবো ইনশাল্লাহ, মাহফিল হবে। তো আপনি আসলেই তো পথের থেকে গ্রেপ্তার হবেন, আমি চুরি করে উঠবো, ভ্যানে যাব, রিক্সায় যাব, গাড়িটাই নিয়ে যাব না, টুপি খুলে গেঞ্জি বুড়ি যাব, ওখানে যেয়ে মঞ্চে বসে টুপি মাথায় দেবো, হবে না? তো আপনি যদি রিক্স নেন তাহলে আমরা চেষ্টা করি, দেখি। আমার জীবনের কথা কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে। এখন মাহফিলের দিনে গেছি, যাওয়ার আগে ওরা ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করতেছে, হুজুর কি করা যায়। ইমাম সাহেব বলতেছে ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি রিটায়ার্ড হয়ে গেছে, হাজি সাহেব, ওরে সভাপতি বানাও। এখন ওরা যেই বলছে চাচা কালকে মাহফিল আপনি সভাপতি, ওরে বাবা না, ওই হুজুরের মাহফিল তেতুল হুজুর, ও মঞ্চে উঠেই শুরু করবে, আমি ওই হুজুরের মাহফিলি সভাপতি হব না। কারণ ইমাম সাহেবের এসে বলতে উনি তো হতে চায় না। তখন ইমাম সাহেব বলতে ওই লোকটা টাকার লোভ খুব, যেয়ে বলো যে সভাপতি হলি 5,000 টাকা দেবো। এখন এরা যেই বলতে স্যার আপনি যদি সভাপতি হন তাহলে আমরা 5,000 টাকা দেবো। সভাপতি চিন্তা করতেছে টাকা দিতে হয়, আর ওরা যখন আমার দেবে, আচ্ছা যা আমি সভাপতি, যা আছে কপালে হয়ে যাবে, কালকে তুই যা, আমি সভাপতি। কয় হাজার টাকা নেবে? 5,000 টাকা নিয়ে উনি সভাপতি। এখন মাহফিল শুরু হয়েছে, আমিও চলে গেছি। যে মাহফিলে বাধা হয় সেই মাহফিলে মজা হয়, যেখানে বাধা নেই সেখানে মজা নেই। এখন চারিদিক সংবাদ হয়ে গেছে জিহাদি আসবে, যেয়ে দেখি মাগরিবের আগেই লোক টপে টপ ফুল। আমি এশার নামাজের পরেই মঞ্চে উঠেছি, সভাপতি বসা, আমি 2 জন, আলোচনা চলেছে ঘন্টাখান, মানে পুলিশ আসছে ওই পর্যন্ত ঘন্টাখান সময় লেগেছে। এর মধ্যে পুলিশ ঢুকতেছে, সভাপতির নজর কখন পুলিশ ঢোকে, ওর কায়দা হলো যে কখন পুলিশ ঢুকবে, ও ওয়াজটা শুনতেছে না, শুধু টার্গেট কখন পুলিশ ঢুকবে। আর আমি মাইকলার স্টেজ ওঠার আগে বলেছি, খোকা আজকের মাহফিলটা খুবই রিক্সির মাহফিল, তুই আমার দিক তাকাই থাকবি। কই সে মাইকলা কই? ও ঠিক আছে, ওখানে থাকবা। তো আমি বলেছি বাবা তুই আমার দিক তাকাই থাকবি, তুই আমার দিক তাকাই থাকবি, চোখ মিটকি মারার সাথে সাথে লাইট অফ করে দিবি, আর যা করতে আমি করব। এখন সভাপতি আর আমি ওয়াজ চলতেছে, প্রায় 10 থেকে 15,000 লোক, আর মহিলারাও আছে, যার সেই লাঠি সোটা নিয়েই মহিলারা বসে আছে, আজকে একটা খেলা হবে। এখন ওই এক থানায় 16-17 জন পুলিশ থাকে,
ওই 17 জন একসঙ্গেই ঢুকেছে, সব হেলমেট পরা। সভাপতি আগে পুলিশ দেখতে পেয়েছে, দেখে বলছে হুজুর, হুজুর পুলিশ, হুজুর পুলিশ। আমি চুপ করে বসেন আপনি, দেখা যাক কি হয়। পুলিশ ডাইরেক্ট হটমট করতে করতে এসে স্টেজের ওই সিঁড়ির পরে এক কান পা নিচে আর এক কান পা উপরে দিয়েছে। আমি মাইকালার ও দেশে লাইট অফ করে, যেই না লাইট অফ করে দেশে ভাই সামনে কোরআন শরীফ, সেই আমি ওই সভাপতির ওখানে রেখে এই পাশটা থেকে পিছনের ওই কাপড় ছিঁড়ে ওই পাশে মারিছি লাভ। জনগণ শিবিরা ছাত্র দল ওখান ছিল, ওরা আমার নিয়ে ভোদর। কিছুক্ষণ পরে লাইট দেশে পুলিশ এসেছে, এসে সভাপতির বলতে হুজুর কই? তো সভাপতি বলতে এই জায়গায় তো ছিল, এই তো সে হুজুরি চশমা, সে কোরআন শরীফ এখন আলগা করা আছে, তো সে হুজুর গেল কই? তখন পুলিশ বলতেছে আপনি হুজুর তাড়াইছেন। তখন ও লোক একটু রেগে মেগে উঠে বলতে, কথাবার্তারা হিসেব কিতে করে বললেন, আপনি ওসি সাহেব বলি বলে একা লেখা কিনে নেন নাই, আপনার ওই পাশটাই তো হুজুর নেমে গেল, আর আপনি এখন বলতেছেন হুজুর কই, হুজুর কই। হুজুর যদি না পাই আজকে হুজুরের বের করে দিয়ে দেয় যাইতে হবে, হুজুর যদি গায়ে ভাই একটা পুলিশও যাই দেব না। জনগণ বলতে নারাই তকবীর। আচ্ছা পুলিশের ভয় লাগবে না? লাগবে না? 15,000 লোক। এরপরে পুলিশ মাইকলা যে বলতে মাইক লাইট বন্ধ করলি কেন? তো মাইকলা বলতে স্যার লাইট তো আমি বন্ধ করিনি, লাইট তো সরকারে কারেন্ট বন্ধ করে দিয়েছে, তো কারেন্ট বন্ধ করে দিলে আমি লাইট জ্বালাবো কি করে? সবার কাজবাজ দেখে পুলিশ এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতেছে স্যার এই হুজুর বিরাট চালাক। তা বলতেছে কেমন? কয় স্যার কোরআন শরীফ আছে, চশমাও আছে, সিয়ারও আছে, সব কিছু আছে, কিন্তু মঞ্চে হুজুর নাই। আমরা ওটার পরপরই লাইট নিভাই দিয়ে সেই যে চলে গেল, হুজুর আর পাওয়া যাচ্ছে না। চেষ্টা করলে এ হুজুরি ধরা যাবে না। আচ্ছা বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলে? সেই কষ্ট কি এখন আর আছে? ওই আমার লাল জামা ভাই ঠিকই বলেছে, এখন আর সেই কষ্ট নাই। এখন বাংলার মানুষ জেগেছে, প্রয়োজনে আবার 36 জুলাইয়ের মতো রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। তো কোন জালেম ফাসিকের কাছে বাংলার মুসলমানের মাথা নত করবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। তাহলে আমি বলতেছিলাম আওয়ামী লীগ যারা করে জাহান্নামে দিতে পারলাম না, এরপরে যারা বিএনপি করে তাদেরকেও জাহান্নামী বলতে পারলাম না, যারা জামাত ইসলাম করে তাদেরকেও জাহান্নামী বলতে পারলাম না, যারা জাতীয় পার্টি করে তাদেরকেও জাহান্নামী বলতে পারলাম না, চরমনাই তাবলিগীর ভাইদের জাহান্নামী বলতে পারলাম না। তাহলে জাহান্নাম কি আলগা থাকবে? জাহান্নাম কি ফাঁকা থাকবে? এবারে জাহান্নামে যাবে কারা? আমি সেই কথাটাই বলি। আল্লাহ বলতেছেন, ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 5টা আয়াতের ভিতরে কারা জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে। ও ভাই, আল্লাহ যদি বলে দেয় কারোর কোনো রাগ থাকবে? জোরে বলেন, রাগ থাকবে? এবার বলুন তো জাহান্নাম কয়টা আর জান্নাত কয়টা? জাহান্নাম জান্নাত কয়টা? আসলে জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু একটা একটা পার্ট আলাদা 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 আলাদা। মূল সব এক। এটা একটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, এটা আরেকটা খণ্ড। মূল হলো রূপসা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু ক্লাস হচ্ছে ক্লাস 1, ক্লাস 2,
ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই যে 5টা কক্ষ। জাহান্নাম মূলত একটা কক্ষ, কয়টা? 7টা। আর জান্নাত মূলত একটা কক্ষ, কয়টা? 8টা। তাহলে 8টা জান্নাতের 8টা দরজার সামনে 8টা জিনিসের নাম লেখা আছে। 7টা জাহান্নামের সামনে 7টা জাহান্নামের নাম লেখা আছে। তার ভিতরে জাহান্নাম 7টার ভিতরে একটা হলো ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম আছে না? আরেকটা হলো হাবিয়া, আরেকটা হলো লাজা, আরেকটা হলো হুতামা, আরেকটা হলো জাহান্নাম, আরেকটা হলো সাকার। তাহলে একই জাহান্নামের কয়টা অংশ? 7টা অংশ। তাহলে একটা জাহান্নামের নাম কি? সাকার। আমার আলোচনার বিষয় হলো এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? আজকের আলোচনার বিষয় হলো সাকার নামক জাহান্নামে যাবে কারা। এবার আসুন আবার যাই সূরা মুদ্দাসসিরের ভিতরে চলে যাচ্ছি 41। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন। জান্নাতীরা আগেই জান্নাতে চলে যাবে। বলুন তো জান্নাতীরা আগে যাবে না জাহান্নামীরা আগে যাবে? জান্নাতীরা আগে চলে যাবে, কারণ জান্নাতীদের আল্লাহ কষ্ট দেবে না। বড় বড় আলেম ব্যক্তিরা বসে আছেন, জান্নাতীরা আগে জান্নাতে চলে গেল, আরামের সঙ্গে ঘোরাঘুরি করছে। নেতা কর্মী, স্বামী স্ত্রী, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন নিয়ে জান্নাতের ভিতরে হেলান দিয়ে দিয়ে রকমারি খাদ্য খায়। দীর্ঘদিন পরে এক জায়গায় হয়েছে, গল্প গুজব করে। হঠাৎ করে শোনা যাচ্ছে সাকার নামক জাহান্নামের সামনে একদল মানুষ চেল্লা চেল্লি করতেছে। কেউ বলতেছে আমারে বাঁচাও, কেউ বলতেছে আমারে পানি দাও, কেউ বলতেছে আমার উদ্ধার করো, কেউ বলতেছে আমার দল কোথায়, কেউ বলতেছে আমার নেতা কোথায়, কেউ বলতেছে আমার নেত্রী কোথায়, কেউ বলতেছে আমার হুজুর কোথায়। বিভিন্ন কায়দায় কান্নাকাটি করতেছে। কান্নার আওয়াজটা জান্নাতীদের কানে পৌঁছায় গেল। জান্নাতীরা ক্ষণিকের জন্য গল্প বন্ধ করে জান্নাতের দরজায় অথবা জান্নাতের জানালায় এসে জান্নাতের পাশে এসে উঁকি মেরে দেখতেছে নিচে কারা কান্নাকাটি করতেছে। এবার নিচে যারা কান্নাকাটি করতেছে এর ভিতরে একদল রূপসার মানুষ জান্নাতে চলে গেছে, আর একদল মানুষ জাহান্নামের সামনে কান্নাকাটি করতেছে। ওই জান্নাতি মানুষগুলো জাহান্নামী লোকদের লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও রূপসার মানুষ, ও খুলনার মানুষ, ও সাতক্ষীরার মানুষ, ও বগুড়ার মানুষ, ও জয়পুরহাটের মানুষ, ও বরিশালের মানুষ, তোমরা জাহান্নামের সামনে কেন? আমিও এক এলাকার মানুষ, তুমিও এক এলাকার মানুষ, তুমিও রূপসার মানুষ, আমিও রূপসার মানুষ। আল্লাহ আমারে জান্নাত দিয়েছে, তুমি জাহান্নামে কেন? তুমি জাহান্নামে গেছো কেন? আমি জান্নাতে। আল্লাহ আমারে কি, আল্লাহ আমার মাফ করে কোথায় দিয়েছে, আর তুমি জাহান্নামে গেলে কেন? এবার জাহান্নামীরা ছিল নিচে উপরের দিকে তাকাবে। এবার হাদিস শরীফ আসছে ওই জাহান্নামীরা আছে মূলত 4টে গ্রুপ। কোন জাহান্নামের সামনে? এই কথা বলবেন সবাই ঠাস ঠাস করে। কোন জাহান্নামের সামনে? কয় গ্রুপ দাঁড়াই আছে? 4 গ্রুপ। এবার জাহান্নামীরা সব উপরের দিকে তাকাবে। তাকানোর পরে বলবে, ভাইরে আমরা যারা জাহান্নামে এসেছি, আমরা প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছি, আমরা কেউ মুসাল্লি ছিলাম না, আমরা কেউ নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? কথা বলে, আল্লাহ নামাজ না পড়ার কারণে আমাদের কোথায় দিয়েছে? তাহলে বোঝা গেল বেনামাজিরা যাবে কোথায়? কোন জাহান্নাম? এই কথা বলেন, কোন জাহান্নাম? তাহলে সাকার নামক জাহান্নামে যাবে বেনামাজিরা। এইবার যদি বলি যে দলে নামাজি বেশি সেই দল জান্নাতি দল, যে দলে নামাজি কম সেই দলটা জাহান্নামী দল। এবার আর বুঝতে সমস্যা হবে? এরপরেও যদি না বোঝেন তাহলে আমি চিন্তা করলে আপনি বিয়ে করলেন কেন, আর আপনার ছেলে মেয়ে হইল কি করি? আর যুবকেরা যদি এরপরেও না বোঝো তাহলে তোমরা বিয়ে করো না। কারণ কোরআনে এত সুন্দর করে স্পষ্ট করে বলার পরেও যদি না বোঝো তাহলে বিয়ে করলে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা তোমাদের নেই। আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুক।
তাহলে প্রথম সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে প্রথম লাইনে দাঁড়িয়ে আছে যারা, তারা কারা? জোরে বলেন তারা কারা? বেনামাজি। এই বেনামাজির কাতারে নারীরাও থাকবে, পুরুষেরাও থাকবে। মা বোনেরা ভালো করে শুনে যান, যারা জাহান্নামে যাবে তারা বেনামাজি। আপনি নারী যদি নামাজ না পড়েন আপনি যাবেন জাহান্নামে। এ কথাটা আমার না আল্লাহর? জোরে বলেন আমার না আল্লাহর? তাহলে আল্লাহর ভাষায় বেনামাজি লোক যাবে জাহান্নামে। এবার আপনি বলুন তো, বাংলাদেশে যতগুলো দল আছে নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি? জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি? জামাত ইসলামের ভিতরে গাঁজাখোর বেশি? জামাত ইসলামের ভিতরে বিড়িখোর বেশি? জামাত ইসলামের লোক মদ খায় বেশি? জামাত ইসলামের লোক ভোট চুরি করে বেশি? জামাত ইসলামের লোক মিথ্যা কথা বলে বেশি? তাহলে সব যদি ভালো হয় তাহলে ভোটের সময় ভোটটা জামাত ইসলামের দেন না কেন? তবে আপনাদের দোষ না, ভোটটা আমরা ঠিকই দিয়েছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে যাবার কথা ছিল একদিক, গেল আর একদিক। রাত 2টা পর্যন্ত সংবাদ শুনছি, লাইন ভালো, সব ইসলামের পক্ষে। 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা কোনো সংবাদ আর আসে না, মিডিয়া বন্ধ, সংবাদ বন্ধ। 4টার পরের থেকে শুনতেছি যে সংবাদ এদিকে আসার কথা ছিল সেই সংবাদ ওদিকে যাওয়া শুরু করেছে। ইঞ্জিনিয়ারিং করে হয়তো ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু জনগণের সমর্থন না থাকলে টিকে থাকা যাবে না। তাহলে যদি আওয়ামী লীগের ভিতরে বেনামাজি বেশি থাকে তাহলে ধরে নেব আওয়ামী লীগ জাহান্নামী দল। যদি বিএনপির ভিতরে বেনামাজি বেশি থাকে ধরে নেব বিএনপিও জাহান্নামী দল। যদি জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি থাকে ধরে নেব জামাত ইসলাম জাহান্নামী দল। এবার নির্বাচন করবেন আপনারা, সিদ্ধান্ত নেবেন আপনারা, ভোট দেবেন আপনারা। আমি কোন দল জাহান্নামী আর কোন দল জান্নাতি বলতে পারবো না, কারণ বললে আমারও খবর আছে। আমার দায়িত্ব মালাইনে ইল্লাল, আমার দায়িত্ব পৌঁছাই দেবার, সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। এবার কিছু লোক বলতেছে হুজুর বাড়াই বাড়াই বলতেছে, দলিল দেয় না কেন? দলিলটা দেই নেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। নেতারা থাকবে সামনে, অনুসারীরা থাকবে পিছনে। নেতা যদি জাহান্নামে যায়, অনুসারীরা তোমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। হাদিসটা শুনুন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে দুনিয়ায় ওঠা বসা করবা, ওই জাতি ওই গোষ্ঠী কিয়ামতের দিন যেখানে থাকবে তোমাদেরকেও সেখানে থাকা লাগবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিবলুম মিনহা, যেই ব্যক্তি একটি ভালো কাজের সাপোর্ট করবে, ভালো কাজের পক্ষে সাপোর্ট দেবে, ভোট দেবে, সমর্থন করবে, এই ভালো কাজের পুরস্কার কিয়ামতের দিন পাবে। আর যেই ব্যক্তি কোনো অন্যায় কাজের সাপোর্ট করবে, অন্যায় কাজের সাপোর্ট করার কারণে যে গুনাহ হবে সেই গুনাহ কবরে যেয়ে নেওয়া লাগবে। ও বাবা, দল ক্ষমতায় দিয়ে ওমরা করলে যদি সওয়াব হয়, সেই সওয়াব তাদের আমলনামায় লেখা হবে যারা দলকে ক্ষমতায় পাঠিয়েছেন। আর দল ক্ষমতায় গেলে যদি বউ বাচ্চা নিয়ে সিনেমা দেখতে যায়, এর জন্য যে পাপ হবে যারা ভোট দিয়ে ওই নেতাদের ক্ষমতায় বসিয়েছেন, প্রতিটা পাপ কবরে বসে দেওয়া লাগবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহ বলতেছে যেই দলের বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। আগামী
আরো দিন আমাদের বাঁচতে হবে। আপনারা বুঝবেন যে কোন দলের ভিতরে বেনামাজি বেশি। সেই দলটা যদি জাহান্নামী দল হয়, তাহলে আজকে কোরআন শপথ নিয়ে কি এ মর্মে শপথ করতে পারি যে যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো। নামাজি লোকদের সঙ্গে থাকতে হবে। থাকতে রাজি আছেন আপনারা? আমি কিন্তু কোনো দলের পক্ষে সাপোর্ট নিচ্ছি না, কোনো দলের পক্ষে বায়াত নিচ্ছি না। আমি বলছি যেই দলে নামাজি বেশি আমরা সেই দলে থাকবো। কারা কারা নামাজিদের সঙ্গে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান তো। উল্টো বসবেন না, মোটো উল্টো বসবেন না, মোটো উল্টো বসবেন না, উল্টা বোঝাবেন না। আমরা কিন্তু নয় দানা বলো, উল্টা বসবেন না, উল্টা বোঝাবেন না। আমি কোন দলের দালালি করার জন্য আসিনি। আমি শুধু বলেছি যেই দলের নামাজি লোক বেশি সেই দলটা জান্নাতি দল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? যারা এখানে অন্য দলের ভাইরা আছে, আমি আপনার পায়ে ধরে বলতেছি, কোরআন শরীফ এখন বাংলায় লেখা উঠেছে। এখানে আমি যে কোরআন শরীফটা পড়তেছি এর প্রতিটা অক্ষরের নিচে, প্রতিটা শব্দের নিচে, প্রতিটা আয়াতের নিচে বাংলায় তরজমা করা আছে। আপনি যদি মনে করেন আমি ভুল ব্যাখ্যা করছি, দয়া করে মঞ্চে শুন, আমার আয়াতের সঙ্গে আপনি কথাগুলো মিলান। যদি মনে করেন যে হুজুর ওইখানে যে কথা বলার সৎসাহস আমার নাই, অ্যান্ড্রয়েড সেট আছে না সবার হাতে হাতে? এই যে বড় সেট আছে না সবার হাতে হাতে? এর ভিতরে কোরআন শরীফ আছে না নাই? বাংলায় তরজমা, অর্থ সহ, ব্যাখ্যা সহ তাফসীর আছে না নাই? আপনি দয়া করে সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45টা আয়াত, এই 5টা আয়াত আপনি ওখানে বসে বসে মিলান। এই যেমন একটা সিটি আসছে, এরকম সিটির নিচে আপনি লিখে দেন যে হুজুর আপনি যে সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াতের ব্যাখ্যা করলেন সেটা এখানে লেখা নেই, কি লেখা আছে ওইটা আমারে জানাই দেন। যদি কোরআন শরীফ সহি থাকে, কোরআন শরীফে লেখা থাকে, আর আপনার বাপ মা যদি বৈধ হয়, আর আপনার জন্মের দিন যদি আপনার বাবা ঘরে থেকে থাকে, আপনার বাবার রক্তে যদি আপনার জন্ম হয়, কানে যদি আযান হয়ে থাকে, এই কোরআন আপনি মানবেন। আর যদি কানে আযান না হয়ে থাকে, যদি অন্য বাপ দিয়ে আপনার জন্ম হয়, কোরআন শরীফ আপনি মানবেন না। আপনার মানার দরকার নেই, কারণ আপনার রক্তে ভেজাল, রক্তে ভেজাল, রক্তে ভেজাল। ভাই, যদি মঞ্চে হুজুর না থাকে, মঞ্চে যদি আলেম না থাকে, তাহলে ওয়াজ করার একটা ভাব আসে। আর যদি মঞ্চে হুজুর থাকে, এরকম পাকা পাকা হুজুর, তাহলে ওয়াজ করতে গেলে খুব ভয় লাগে ভাই। কারণ বক্তা হইল 3 পদের, হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, আর এমনি এমনি মাওলানা। মাওলানা কয় পদের? হযরত মাওলানা, এই যে। আরেকটা কি মাওলানা? হঠাৎ মাওলানা। আরেকটা হলো এমনি এমনি মাওলানা। হযরত মাওলানা কারা? যারা প্রকৃত লেখাপড়া শিখে, তাফসীর ওস্তাদের কাছ থেকে শিখে আবার জাতির সামনে তাফসীর করতে পারে, এরা হলো হযরত মাওলানা। যেমন গতকালকে একজন আলোচনা করে গেছে আমাদের সাতক্ষীরার রত্ন মাওলানা আহমদ আলী সাহেব, উনি হলেন হযরত মাওলানা। আমিরুল ইসলাম বেলালি বাংলার বাগ, উনি হলেন হযরত মাওলানা। এগুলো হলো হযরত মাওলানা। আর হঠাৎ মাওলানা মাদ্রাসায় পড়িনি, কিছু চটি বইটই পড়ি, বাংলায় ফতোয়া জারি করে, এরা হলো হঠাৎ মাওলানা। আর এমনি এমনি মাওলানা কি? এতদিন পর্যন্ত 60-70 বছর পর্যন্ত নামাজ পড়িনি, 60-70 বছর পর এদিক সেদিক একটু ঘুরিয়ে এ ময়দান ও ময়দান ঘুরিয়ে এসে এখন ইয়া বড় দাড়ি, ইয়া বড় টুপি, ইয়া বড় চশমা, গড়ে গড়ে মুকুরুসি, কালা কালা চশমা, চশমা টশমা পুরি ফতোয়া দেয়, অমুকের মেয়ে বিয়ে করা যাবে না, অমুকের সঙ্গে শাদী করা যাবে না, অমুক যে কবরে শুয়ে ওই কবরে যাওয়া যাবে না, অমুক যে কবরে শুয়েছে ওই কবরে যদি ঘাস হয়, ওই ঘাসে ওই ঘাস যদি কোনো গরুতি খায়, ওই গরুর গোশত এবং দুধ খাওয়া হারাম। ওরা হলো এমনি এমনি মাওলানা। এবার বলুন তো, হঠাৎ মাওলানা বেশি, এমনি এমনি মাওলানা বেশি, না হযরত মাওলানা বেশি? হঠাৎ মাওলানা, এমনি এমনি মাওলানা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হঠাৎ মাওলানা এক জায়গায় গেছে ওয়াজ করতে, এখন কর্তৃপক্ষ তো এখন লোক জড়ো করার জন্য প্রচার করে 3 ইঞ্চি বক্তা। কি এরকম প্রচার করে না? 17 ইঞ্চি হুজুর, গোটা বিশ্ব ভ্রমণকারী হুজুর, প্রতিবন্ধী হুজুর,
কানা হুজুর, অন্ধ হুজুর এই দেখার জন্যই লোক আসে। এখন ওই মাহফিলে বহুত লোক, বিশ্ব ভ্রমণকারী হঠাৎ মাওলানা। এখন উনি যে বাড়ি খাচ্ছে সেই বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করছে, ভাই আজকের মাহফিলে যিনি সভাপতি তিনি কি আলেম? তো বলতেছে না, উনি কলেজের শিক্ষক। বক্তা তখন বলছে সুবহানাল্লাহ। আজকের মাহফিলের যিনি পরিচালক উনি কি আলেম? তখন বলতেন না, উনি হলেন হাই স্কুলের হেডমাস্টার। বক্তা বলতে মারহাবা। এখন যেহেতু আলেম নেই, ওয়াজ এক কান হবে। এখন উনি মঞ্চে যেয়ে বলতেছে, ভাই আমি এমন এক কান ওয়াজ আজকে আপনাদের শোনাবো যে ওয়াজ বাংলার জমিনে কোনো হুজুর করিনি। শ্রোতা বলতে সুবহানাল্লাহ। এইরকম বক্তা না হলে বক্তা। আর আমি ওয়াজ করে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর আমার এই ওয়াজ কেউ শোনাতে পারবে না। শ্রোতা বলতে হুজুর ওই ওয়াজই শোনান। এবার বক্তা বলতে, ভাই আমার প্রিয় মায়েরা, আমি গোটা আফ্রিকা ভ্রমণকারী বক্তা হঠাৎ মাওলানা। আমি এমন এক ওয়াজ আপনাদের সামনে করব যে ওয়াজ আপনারা শোনেন নাই। জনগণ বলতে হুজুর করেন করেন করেন। এবার বলতেছে, ভাই আফ্রিকার জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা গাছের সঙ্গে আমার দেখা হলো। সেই গাছটা 4.5 হাত লম্বা। সেই গাছটার এমন গুন্ডে ভাই, সেই গাছের পাতা যদি ড্যাঙায় পড়ে, মাটিতে পড়ে, পড়ার সাথে সাথে বিরাট বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, বাঘ হয়ে যায়। ওই পাতা বাঘ হওয়ার পরে যারে পায় তারে খায়, যারে পায় তারা খায়। জনগণ বলতে সুবহানাল্লাহ। এবার বলতেছে, ভাই ওই পাতার উপরে একটা পাতা যদি পানিতে পড়ে, সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে মারহাবা হুজুর, ওই ওয়াজই করেন। এখন একজন আলেম ব্যক্তি উনি এসে খুঁটির গায়ে হেলান দিয়ে চুপ করে বসে আছে, গোটা আফ্রিকা জঙ্গল ভ্রমণকারী বক্তা। এখন উনি এবার একটা হাত উঁচু করে বলতেছে, হুজুর আপনি বললেন গাছের পাতা ডাঙায় পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়। আচ্ছা হুজুর, ওই পাতা যদি অর্ধেক ডাঙায় পড়ে আর অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? তখন সভাপতির বলতেছে, বললেন যে আলেম নেই। ওই যে আলেম আছে লোকমা দেশে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের বছর ওয়াজ হবে, তার মানে হঠাৎ মাওলানার পায়জামা গরম। আমি আলেম দেখলেও এরকম ভয় পাই, না জানি কোন জায়গায় লোকমা পড়ে। আমি কোরআন শরীফের লোকমা দিচ্ছি, শুরু করেছি কোন সূরা দিয়ে? না, সূরা জুমার দিয়ে শুরু করছি। উত্তর দিচ্ছি মুদ্দাসসিরের 4টা আয়াত দিয়ে। সামনে দাঁড়াই আছে যারা, তারা কারা? এবার খেয়াল করেন, জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা কারা? এবার আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা খেয়াল করেন, মহিলারা খেয়াল করেন, পুরুষরা খেয়াল করেন। যারা 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আদায় করবেন, যারা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ পাক তাদেরকে 4টে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তাদের আল্লাহ কয়টা পুরস্কার দেবে? ভাই এটার ভিতরে খুব বেশি মজা নাই। 2 নম্বর আর 3 নম্বরের ভিতরে খুব মজা। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে কয় গ্রুপের পরিচয় হচ্ছে? শুনতেছে জাহান্নামের দ্বাররক্ষক ফেরেশতারা, শুনতেছে উপরে যারা জান্নাতুন নাঈমি দাঁড়িয়ে আছে ওরাই শুনতেছে। জান্নাতুন নাঈমির লোকদের সঙ্গে পরিচয় হচ্ছে সাকার নামক জাহান্নামীদের সঙ্গে। এরা বলতেছে আমরা দাঁড়িয়ে আছি কয় গ্রুপ? তার ভিতরে আমরা কি? বেনামাজি। 2 নম্বরটা বর্তমান সমাজের সঙ্গে 100% মিল। 3 নম্বরটা এই মঞ্চে যারা বসে আছে এনাদের সঙ্গে মিল। এই জন্য দয়া করে 2 নম্বর আর 3 নম্বর আলোচনা না শুনে যদি চলে যান, আপনি আজকে ভুল করবেন। এই জন্য আমি ঘড়ি দেখেছি, খুব বেশি লম্বা সময় নেব না। যারা দাঁড়িয়ে আছে এদের বসতি বলবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুক, তবে বাবারা চলে যাইও না, কারণ তোমাদের জন্য আমাদের সমাজ। তাহলে যারা নামাজি হবে তাদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার রেখেছেন? 1 নম্বর নামাজি যারা হবে তারা দোজখে যাবে না। 2 নম্বর নামাজি যারা হবে তারা যাবে আল্লাহর জান্নাতে। 3 নম্বর নামাজি যারা হবে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর যারা নামাজি হবে তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। বলুন তো, এই 4টে পুরস্কার যদি আমার জীবনে আসে, আমাদের জীবনে আসে, আর কিছু চাওয়ার দরকার আছে? আর কিছু পাওয়ার দরকার আছে? এবার সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই 4টি পুরস্কারের কথা বলুন।
নবী বললেন, সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও রূপসার মুসলমানেরা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। 17 রাকাত ফরজ নামাজ। এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে বেলা ডুবলে একটা নামাজ পড়তে হয়, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? নারী আর পুরুষ যুবকেরা শোনো, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। এবার বলুন তেশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ আজকের থেকে, আজকের এই মাহফিলের পর থেকে যারা ঠিক মতন আদায় করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক সাকার নামক জাহান্নাম সহ সকল জাহান্নামের দরজাগুলো ওই নামাজি লোকদের জন্য বন্ধ করে দেওয়া হবে। তাহলে দোজখে যেতে চান কেডা কেডা একটু হাত তোলেন। দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন, আছেন কেউ? তাহলে দোজখ বন্ধ দোয়া করি হবে না, দোজখ বন্ধ ভাট করি হবে না, দোজখ বন্ধ ইঞ্জিনিয়ারিং করে হবে না, দোজখ বন্ধ হবে নামাজের বিনিময়ে, সেটা মাগরিবের নামাজ আর এশার নামাজ। সুতরাং নারী পুরুষ যত লোক আজকে শুনলাম, টার্গেট নেব যতদিন বেঁচে আছি দোজখের দরজা বন্ধ করতে যেই আল্লাহর সাহায্য নেব। এর জন্য মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করব না। এবার আসুন তো ভেস্তে যেতে চান কারা কারা, একটু হাত তোলেন তো। ভেস্তে কারা কারা যেতে চান? ওরে আল্লাহ, হাত নামান। আচ্ছা, এর ভিতরে সুদখোর নাই? ভাই একটা হাত তোলেন তো। যারা সুদখোর আছেন হাত তোলেন তো ভাই। তুলবে না ভাই। ঘুষখোর আছেন একটু হাত তোলেন। ভোট চোর আছেন হাত তোলেন। তুলবে না। তাহলে আমি আপনাদের লজ্জা দেব না, শুধু এতটুকু বলি, জান্নাতে যদি যেতে হয় জোহরের নামাজ আর আসরের নামাজ, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 4 কত হলো? এই 8 রাকাত নামাজ নারী অঙ্গনে যারা বসে আছেন, পুরুষের অঙ্গনে যারা বসে আছেন, আজকের থেকে নিয়ত করেন 8 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করবেন খুশু খুজুর সহিত। আপনি মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ আপনারে বানিয়ে দেবে। তাহলে দোজখ বন্ধ করতে গেলে কিসের দরকার? জান্নাত যেতে গেলে কিসের দরকার? এবার আসুন, কবরে মারা যাওয়ার পরে আযাব যদি বন্ধ করতে চান সেটাও কিসের দরকার? নামাজের দরকার। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ 8 আর 7 15 রাকাত নামাজের পুরস্কার বললেন, আর 2 রাকাত নামাজের পুরস্কার বলুন। নবী বললেন, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? সাহাবীরা বললেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আজকের থেকে জানার পর থেকে যে বাজার আদায় করবে, আল্লাহ রাসূলের ভাষা হলো তাদের কবরে আযাব হবে না, আর তারা মরার সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়বে না। তারা মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে কবরের আযাব বন্ধ করতে গেলে কি দরকার? ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য কি দরকার? জান্নাতে যেতে যাওয়ার জন্য কি দরকার? জাহান্নাম বন্ধ করার জন্য কি দরকার? সব যদি নামাজের দরকার হয়, ও আমার বাংলাদেশের জাতি কেন নামাজ আদায় করো না? কেন নামাজ আদায় হয় না? কেন নামাজ পড়া হয় না? গত পরশুদিন জাতীয় সংসদে একটা বিল পাশ হয়েছে। বিল পাশ করার আগে যিনি বিলটা উত্থাপন করেছেন তিনি বললেন, মাননীয় স্পিকার, বিলটা আমরা আগে পাশ করে তারপরে নামাজে যাই। স্পিকার বললেন, না, আগে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আগে নামাজ। নামাজ বাদ দিয়ে বিল পাশ করার পক্ষপাতী আমি নই। জাতীয় সংসদ 3টে পর্যন্ত মুলতবি করা হলো। আমরাও তো চাই স্পিকারের মতন বাকি এমপি গুলো একই মতের পথে হোক, তাহলে জাতীয় সংসদ হবে জান্নাতি সংসদ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, জাতীয় সংসদের নেতা একজন আর জাতীয় সংসদ চালায় আর একজন।
সেদিনকে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উনি বলেছেন যে স্যার মাননীয় স্পিকার, আগে দেখতাম বিরোধী দলীয় নেতার পরে সংসদ নেতা বক্তৃতা করে, এখন দেখি বিরোধী দলীয় নেতার পরে মন্ত্রীরা বক্তব্য দেয়। তাহলে সংসদ নেতা থাকার মানেটা কি? আমার ভাষায় আগে কুকুরই লেজ নাড়াইতো, আর এখন লেজে কুকুর নাড়ায়। কথাটা একটু কঠিন হয়ে গেল মনে হয় নাকি? কথাটা কঠিন হয়ে গেল। আগে দেখতাম কুকুরি কি নাড়ায়, আর এখন লেজে কুকুর নাড়াচ্ছে। তার মানে এখন আর নেতাদের দাম নেই, চুনো ফুটি যারা সেই কোটারই দাম এখন। ভারতের কাছে মুসলেকা দিয়ে যারা আসছে তারাই এই দেশে গরম গরম কথা বলছে। কথা বলেন ঠিক না বেটি? শোনো বাংলার মুসলমান, ভারতের দালালদেরকে বাংলাদেশে কখনো বাংলাদেশের মুসলমানেরা মেনে নেয়নি। তোমরা বাংলাদেশের দালালি করো, স্যালুট জানাবো। যদি ভারতের দালালি করো, শেখ হাসিনা যে রাস্তায় গেছে জনগণ হয়তো সেই রাস্তায় তোমাদেরও তাড়িয়ে দেবে। কিছু কিছু লোক বলতেছে হুজুর আগে মাইর খাইছেন, এখনো মাইর খাবেন। আমিও মাইর খাওয়ার জন্য তৈরি। তবু শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে বাতিলের কাছে মাথা নত করা হবে না। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোনো জালেমের কাছে মাথা নত করা হবে না। প্রয়োজনে আবার ৩৬ জুলাইয়ের মতো রক্ত দেবো, আবার রিমান্ডে যাব, আবার জেলে যাব, তবু কোনো ফাসেক মুনাফিকের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর রাস্তায়? আর 3টে পয়েন্ট আলোচনা করব। ঠিক আছেন তো আপনারা? ঠিক আছেন তো আপনারা? উঠলো কেন? উঠলো কেন? গেঞ্জি গাছ উঠলো কেন? বসুন বসুন। এক বন্ধ থাক, এক একটু বন্ধ থাক ভাই। আমি কোন অবস্থায় 12:30টার উপরে যাব না। আমার ইনশাল্লাহ আমার হাতে আর সময় আছে মাত্র 30 মিনিট। কয়টা পয়েন্ট আলোচনা করতে হবে? কেন একটা বলেছি, আর 3টা পয়েন্টের আলোচনা করতে গেলে আপনারা ওঠাচলা করলে তো আলোচনা হবে না। এতক্ষণ 1-1.5 ঘন্টা বসে আছেন। 10:30টায় শুরু করেছি, এখন বাজে 12টায়। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? এই কথা বলেন, থাকা যাবে না? যদি মনে করেন হুজুর পেশাব 1 নম্বর, এই যে বসে আছেন কিসের পরে? না 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 না, ত্রিপলের পরে বসে আছেন। দেখেন তো ত্রিপলের যেখানে জোড়ন আছে অথবা যেখানে ফাটাফুটো আছে, আস্তে করে ওই জায়গায় যান, যে ফাঁক করে নিচের দিক ঢুকাই দেন। যা হয় অধিক হোক বালিতিতে নিনেক, তবু অষ্টা ধ্বংস করেন না ভাই। আপনার দেখা দেখে আরো 5 জন যদি চলে যায়, আপনি 6 জনের গোনা নিয়ে বাড়ি যাবেন। এই জন্য দয়া করে আমার দিকে আলোচনা তারপরে মুরব্বী ওঠে, দয়া করে কেউ ওঠাচলা করবো না ইনশাল্লাহ। পারবো না, আর 20-25 মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম জাহান্নামীরা দাঁড়িয়ে আছে, জান্নাতীরা প্রশ্ন করছে তোমরা জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছো? ওরা বলল আমরা কি? বেনামাজি। তাহলে বেনামাজি লোক জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যেই দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। এবার আপনারা হিসেব করে নেবেন কোন দল জাহান্নামী দল। কিন্তু আমাদের দেশ হলো এমন একটা দেশ, সংখ্যা বেশি হলেও কুলানো যায় না। 51% ভোট যারা পেয়েছে তারা সরকারে। 70% ভোট দিলাম কিসের জন্য? হ্যাঁ, ভোট দিলাম কিসের জন্য? গণভোটের জন্য, সংস্কারের জন্য। 70% ভোটকে আপনারা বিদ্যাঙ্গুলি দেখালেন। 51% ভোট পেয়ে যদি আপনার ক্ষমতায় থাকার অধিকার থাকে, আমরা 70% লোক ময়দানে নেমে আপনার নামানোর অধিকার আমাদের আছে। ও ভাই, 70% বেশি না 51% বেশি?
এই কথা বলেন 70% বেশি না 51% বেশি? 51% ভোট নিয়ে যদি আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, 51% ভোট পেয়ে যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, 70% ভোট নিয়ে আমাদেরও আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে নামানোর অধিকার আছে। আপনারা ভয় দেখান, আমরা রাজপথে নামলে এই করব সেই করব, ওই ভয় আমাদের দেখাইও না, কারণ আমরা ও রাস্তা দেখে শুনে এ পর্যন্ত এসেছি। কথা বলেন ঠিক না বেটি? 20টা মামলার আসামি ছিলাম, 5 দিন আইনাভারে ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 300 দিন জেলের ভিতরে থেকেছি, তবুও জালেমের কাছে মাথা নত করিনি। ও ভাই কাপুরুষদের দেখাবা, আমাদের ওই ভাই দেখাইও না। আমরা রক্ত দিতে জানি। কথা বলেন ঠিক না বেঠিক? রূপসার মানুষ, খুলনার মানুষ রক্ত দিতে জানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা চাই আমরা মিলেমিশে থাকি, কারণ আমরা সবাই এক জেলের ভাত খাওয়া মানুষ। এই জন্য আমরা মিলেমিশে দেশটারে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, কেউ কারোর সঙ্গে শত্রুতা করে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জান্নাতি মানুষগুলো বলল, বুঝলাম তোরা যারা দাঁড়িয়ে আছিস তারা প্রথম লাইনে কি? এবার জান্নাতি মানুষগুলো বলল, 2 নম্বর লাইনে তোরা কারা রে ভাই? তখন 2 নম্বর লাইনে যারা ছিল তারা উত্তর দিচ্ছে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা হলাম গরিবের মাল খাওয়া পাটি। 2 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে আমরা হলাম গরিবের মাল খাওয়া পাটি, তার মানে আমরা হলাম সাদাবাস। আমরা কি বাস? আমরা কি বাস? আমরা কি বাস? আমরা সাদাবাস। সরকার ক্ষমতায় ছিল, সেই বলে বলিয়ান হয়ে জনগণের মাল খেয়েছি, জনগণের কাছ থেকে আদায় করেছি, গরিবের মাল খেয়েছি। আমরা ছিলাম চাঁদাবাজ। তাহলে চাঁদাবাজি যারা করবে, জনগণের মাল যারা খাবে, এরা যাবে সাকার নামক জাহান্নামের কয় নম্বর লাইনে? জোরে বলেন, কয় নম্বর লাইনে? সুতরাং চাঁদাবাজি যারা করছো, চাঁদা যারা তুলতেছো, চাঁদা যারা খাচ্ছ, গরিবের মাল যারা খাচ্ছ, লিখে নাও, শুনে নাও, বুঝে নাও, কোরআন শরীফ পড়ে নাও, আল্লাহ তোমাদেরকেই দেবে জাহান্নামে। আমাদের বাংলাদেশে কোনো চাঁদাবাজি নাই? আছে? এ কথা বলেন, আছে? থাকলেও খুলনায় নেই, খুলনায় থাকলেও রূপসায় নেই। হ্যাঁ, রূপসায় থাকলে এই এলাকায় নাই। কি হবে তোমার নামাজ? কি হবে তোমার হাজিগিরি? কি হবে তোমার ব্যবসাগিরি? কি হবে তোমার সভাপতিগিরি? তুমি জনগণের কাছ থেকে চাঁদা উঠাও, আল্লাহ তোমার জন্য সাকার নামক জাহান্নাম সাজিয়ে রেখেছে। সুতরাং সাকার নামক জাহান্নামে তারাই যাবে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই দল জামাত ইসলামের ভিতরে বেশি, চাঁদাবাজির লোক জামাত ইসলামের ভিতরে বেশি। এই কথা বলেন, জামাত ইসলামের ভিতরে চাঁদাবাজি বেশি? তাহলে জামাত ইসলামের ভিতরে যদি চাঁদাবাজি না হয়, চরমনার ভিতরে যদি চাঁদাবাজি না হয়, তাবলীগের ভিতরে যদি চাঁদাবাজি না হয়, হেফাজতের ভিতরে যদি চাঁদাবাজি না হয়, এনসিবির ভিতরে যদি চাঁদাবাজি না হয়, তাহলে জোর গলায় বলতে পারি এই দলের লোকগুলো জান্নাতি দল। এরপরে তোমরা আমার শত্রু মনে করো? না না ভাই, আমি তোমাদের শত্রু নয়, তুমি আমার শত্রু নয়। এসো আমরা কোরআন মানি, কোরআন দিয়ে সমাজ গড়ি। কারণ কোরআনের আন্দোলন যারা করে, আর তারা যাই হোক জনগণের মাল মেরে খাবে না। তাহলে চাঁদাবাজি গ্রুপ আমাদের সমাজে আছে না নাই? 2-1টার নাম বলি। এই যে রোজার ঈদ হয়ে গেল, কিসের ঈদ? রোজার ঈদে সৌদি সরকার কিছু খেজুর পাঠাইছে প্রতিটা এমপির নামে নামে। বলুন তো, এই খেজুরগুলো গরিবের হক না বড় লোকের হক? আরো জোরে বলেন, কাদের হক? এই খেজুরগুলো গরিবের যে এমপি দেয়নি, ভাই কথা না বলি, এই খেজুরগুলো যে এমপিরা গরিবের দেয়নি, না দিয়ে সামারি বাড়ি পাঠালো, বেরি বাড়ি পাঠাইলো, ভাইরি বাড়ি পাঠাইলো, নিজেরা ভাগ বাটারা করে খাইলো। আমার মতে এই খেজুর পাইখানা খাওয়া ভালো ছিল, কারণ যেটা খেয়েছো ওটা কার হক? গরিবের হক। তুমি খেলে কেন? সুতরাং আজকে যারা গরিবের খেজুর পেটের ভিতরে ঢুকায়ছ, গরিবের টাকা পেটের
ভিতরে ঢুকাইয়াছ, আজ হোক কাল হোক গরিব তোমার পেট ফেলে বের করবে। যদি এ জগতেও না হয়, পর জগতে জনগণ তোমার কাছ থেকে কড়াই কড়াই আদায় করবে। এখন সাদাবাজি, গরিবের মাল খাওয়া পাটি যদি জামাত ইসলামের ভিতরে থেকে থাকে, সমাজ কল্যাণের ভিতরে থেকে থাকে, সমাজ কল্যাণ জামাত ইসলাম জাহান্নামী দল। আর যদি না থেকে থাকে, তাহলে ধরে নেব জামাত ইসলাম হেফাজত চরমনাই জান্নাতি দল। আর যারা সাদাবাজি করতেছো তারা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকবা। সুতরাং আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের কথা পরিষ্কার, সাদাবাজি করব না, সাদাবাজি করতে দেব না। কথা বলেন না কেন? সাদাবাজি করব না, সাদাবাজি করতে। যদি কেউ সাদাবাজি করা, সাদাবাজি যদি বন্ধ না হয়, আমরা আন্দোলন গড়ে তুলব রূপসায়। আর ওদিকে জাতীয় সংসদে আমাদের নেতারা আন্দোলন করবে, সাদাবাজদের রাস্তায় বেরোতে দেব না। লোকের গইলির গরু চুরি করিয়ে তাই দলের ভুড়ি ভোজ হয়। ও সেই রাস্তার কুকুর জবাই করে খাইতে পারো না। এরকম গইলির গরু চুরি করে ভুড়ি ভোজের ব্যবস্থা করা লোক আছে না নাই? সেই দল নিশ্চয়ই জামাত ইসলাম। বুঝে শুনিয়ে বলেন। সুতরাং চাঁদাবাজিরা যাবে জাহান্নামে। আমার মা বোনেরা যারা আছেন, আপনার স্বামী সারাদিন কোনো কাজ করে না, বাজার করে নিয়ে আসে কোন টাকা দিয়ে? বাড়ি আসার পরে জিজ্ঞেস করো যে গরুর গোশ কয় কেজি নিয়েছো, 2 কেজি ইলিশ মাছ 1 কেজি নিলে টাকা পেলে কোথায়? তুমি স্ত্রী ঘরের থেকে সোচ্চার হও। চাঁদাবাজি না করে রিকশা চালাতে বাধ্য হবে। রিকশা চালায়ে মোটা চাউলের ভাত আর ডাউল খাও, ওটা হালাল খাদ্য। আর চাঁদাবাজি করে গরিবের হক নষ্ট করে বড় অঙ্কের খাওয়া, ওই পেটের ভিতরে যা যাবে শুকরের মাংস চাইতে নিকৃষ্ট জিনিস পেটের ভিতরে ঢুকবে। রোগ এমন আল্লাহ দেবে কিয়ামত পর্যন্ত ডাক্তার দেখালে ভালো হবে না। এই জন্য যারা চাঁদাবাজি দলের সঙ্গে জড়িত, যারা পরের মাল খাওয়ার সঙ্গে জড়িত, যারা পরের জায়গা দখল করার সঙ্গে জড়িত, তারা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদের এই পরের মাল খাওয়ার হাত থেকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। 3 নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বলবো? ধৈর্য আছে তো? 3 নম্বর কথাটা খুবই, ভাই আপনারা কুচকাচ করতেছেন নাকি? সমস্যা না, বসেন। আচ্ছা 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 বসেন। এবার এই জায়গায় আরেকজন দখল করে। 3 নম্বরে কারা আছে দেখি, দেখবো। হ্যাঁ, এইবার বলো, অনেকে ধরা পড়ে যাবে। ধরা তুমি পড়ে গেছো রঙ্গিলা জলে। এবার কিন্তু রঙ্গিলা জলের ভিতরে অনেক হুজুরাই ধরা পড়বে। তাহলে প্রশ্ন করছে কারা? জান্নাতীরা। কোন জান্নাতি? নাঈম নামক জান্নাতীরা প্রশ্ন করছে। আর অধিক জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করছে, তোমরা প্রথম লাইনে দাঁড়াই আছো কারা? ওরা উত্তর দিল কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছো কারা? সাদাবাস, গরিবের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল আত্মসাৎ করা পার্টি। এবার জাহান্নামী ফেরেশতারা আর যারা জান্নাতে গেছে ওরাই বলবে, 3 নম্বর লাইনে যাদের দেখা যায় তারা তো হুজুর হুজুর মনে হয়, তারা তো মৌলবী মৌলবী মনে হয়, তাদের তো মসজিদের ইমাম বলে মনে হয়, তাদের দেখলি তো মাদ্রাসার মুহতামিম মনে হয়, তাদের দেখলি তো বক্তা মনে হয়, তাদের দেখলি তো মাদ্রাসার প্রিন্সিপাল মনে হয়, তাদের দেখলি তো কলেজের উচ্চ শিক্ষিত লোক মনে হয়। তোমরা বাবু জাহান্নামে আসলে কেন? তুমি না বক্তা ছিলে, তুমি না মসজিদের ইমাম ছিলে, তুমি না অমুক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে, তুমি না অমুক মাদ্রাসার মুহতামিম ছিলে, তোমরা জাহান্নামে আসলে কেন? এবার ওই হুজুরগুলো আকাশের দিকে, উপরের দিকে তাকায়ে বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা 3 নম্বর জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি। আমরা ছিলাম দিন কায়েমের বিরোধী শক্তি। আমরা হুজুর ছিলাম, আমরা বক্তা ছিলাম, আমরা আলেম ছিলাম, আমরা মসজিদের ইমাম ছিলাম, আমরা মুহতামিম ছিলাম, আমরা মাওলানা ছিলাম।
কিন্তু দিন কায়েমের পক্ষে ছিলাম। এরম দিন কায়েমের পক্ষে নাই এরকম বক্তা, এরকম হুজুর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? সব হুজুরগুলো যদি আজকে আমরা এক প্ল্যাটফর্মে থাকতাম, ও ভাই, আজকে ইসলাম জাতীয় সংসদে প্রতিষ্ঠা হয়ে যেত। সব জালিমেরা এক হতে পারলো, সব মুনাফিকরা এক হতে পারলো, পালানে আর দেশের দুইজন এক হতে পারলো, আমাদের দেশের হুজুররা কেন এক হতে পারল না? কথা বলেন ঠিক না বেঠিক? আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আজকে মুসলমানরা মার খায় মুসলমানদের জন্য। কথা বলেন, কথা বলেন। ইরান আজকে মার খাচ্ছে শুধু মুসলমানদের জন্য। যদি মুসলমানরা ইরানের পক্ষে থাকতো, ইরানের একটা মানুষের মৃত্যুবরণ করা লাগতো না। আর যুদ্ধ বন্ধ করতেছে বুশ না ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প এখন একলাই খেলতেছে। ইরান কয় না না, খেলা এখনো শেষ হয়নি। এবার ট্রাম্প জি পাকিস্তানের পায়ে ধরে বলতেছে, ভাই থামাইয়ে দে, থামাইয়ে দে, থাম। তবে এখনো ইরান মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কি হলো মুসলমানদের? কি হলো হুজুরদের? কি হলো আলেমদের? কেন তোমরা একজোট হতে পারলে না? 143টা আসন তোমাদের কবজায় ছিল, আমরাও সেইটাই মেনে নিলাম। আমাদের দল, আমি একটা দলের সাপোর্ট করি, কোন দল বলার দরকার নেই। আমার দল চাইল 40, 45, 50টা আসন আপনারা নেন, আমরা আপনাদের সাপোর্ট করি, বাকি জায়গা আপনারা আমাদের সাপোর্ট করেন, তাহলে আমরা সরকার গঠন করতে সুবিধা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনারা বললেন না, 143টা আসন আমাদের, 11টে আছি আমরা। আমরা আলহামদুলিল্লাহ তাই বললাম। ওনারা বললেন ক্ষমতায় যাবার আগে রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী আমাদের বানাতে হবে। আমাদের নেতারা বললে এখনো সরকার গঠন করিনি, রাষ্ট্রপতি কি করে হবে? কয় না, আগেই বলতে হবে। এই নিয়ে দল কষাকষি করতে করতে এক পর্যায়ে দুই দল আলাদা হয়ে গেল। 257টা আসনে ওনারা প্রার্থী দিলেন। 257টা আসনের ভিতরে কুড়িয়ে কাড়িয়ে আমি ওনাদের ভাই, আপনাদের আমি ছোট করছি না, আপনারা আমার ভাই, আপনারা আমার মাথার মুকুট, আপনাদের এলেম আছে, আপনাদের ঈমান আছে। কিন্তু আজকে রাত্রি শোয়ার আগে এলেম আর ঈমানটার বুকের কাছে একটু হাত মিলিয়ে দেখেন। যদি ওই হুজুর আর আমরা এক থাকতে পারতাম, নিশ্চয়ই এবারের সংসদ হতো হুজুরদের সংসদ। মাত্র 70টা আসন, 70টা ভোটে এক হুজুর ফেল করেছে। 250টা আসন হুজুর ফেল করেছে। 700 ভোটের কারণে হুজুর ফেল করেছে। 3000 ভোটের কারণে হুজুর ফেল করেছে। এইরকম আসনের সংখ্যা 50, 53টা। তাহলে ওই 53টা আসনে যদি আপনার ভোটগুলো আমরা পাইতাম, 53টা আসনে আমরা পাস করতাম, আর আপনারা জামানে তো হারাতেন না, কমপক্ষে 20 থেকে 30টা আসন আপনাদের হয়ে যেত। তাহলে দুই দলই লাভবান হয়ে যেত। আপনারা কার বুদ্ধি শুনে বেরিয়ে গেলেন? এখন মার খেতে হবে আপনাদের, আমাদেরও মার খাওয়া লাগবে। এখন ঠ্যাং সোজা করে রাখেন। কথা খুব খারাপ লাগতেছে না ভাই? কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করার নাই, সত্য কথাগুলো আমাকে বলতে তাই হবে। আর এর জন্য জানি আমার পিছনের দরজা খোলা রাখা লাগবে। আগেও যেমন পিছনের দরজা খোলা রাখতে হয়েছে, এখনো রাখা লাগবে। যদি শোনেন যে আজিজুল ইসলাম জিহাদিকে ভারতের রয়ের লোক মেরে দিয়েছে, অথবা বাংলাদেশের কোন স্বৈরাচার জিহাদিকে গুলি করে মেরে দিয়েছে, একটু দোয়া আপনারা করতে পারবেন না? একটু দোয়া আপনারা করতে পারবেন না? আমার এতটুক দোয়াই আপনাদের কাছে কামনা রইল। তবু যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রক্ত আছে, হকের পক্ষে লড়াই করেই যাব।
ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। দল আমাকে চেয়েছিল হয় এমপি নাই চেয়ারম্যান নির্বাচন নাই উপজেলা নির্বাচন করতে। আমি দলকে বলেছি সবাই যদি নেতা হয় ময়দানে কথা বলবে কে? ময়দানে ওখানে নেতা হলে ময়দানে কথা বলা যাবে না। আমির হামজা এমপি হয়েছে, আমির হামজার বক্তৃতা মঞ্চ কমে গেছে। কারণ যদি এখানে কথা বলে ওখানে কথা বলার লোক থাকবে না, ওখানে কথা বলে এখানে লোক থাকবে না। এই জন্য ওনারা ভালো মাপের নেতা, ওনাদের অনেক পরিচয় আছে, ওনারা ওখানে কথা বলুক। আমরা তো ময়দানে কিছু লোক থাকি, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ময়দানে আপনারা আছেন, আমরা আছি। নেতাদের বলি ময়দান দখল করার দায়িত্ব আমাদের। আপনারা জাতীয় সংসদ দখল করেন। উভয় পক্ষে যদি ময়দানে থাকি জালেমেরা কোনো জুলুম করে টিকে থাকতে পারবে না। সুতরাং আজকের থেকে শপথ নিতে হবে, নেতাদের যদি কোনো ডাক আসে যার যা আছে তাই নিয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তবু জালেমদের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা লড়াই থাকবে। দুই মসজিদের দুইজন ইমাম, সালাইপুর না আলাইপুর, আলাইপুর 3 রাস্তার মোড়ে চা খাচ্ছে। তা দোকানদার জিজ্ঞেস করছে আপনিও হুজুর উনিও হুজুর, আপনার নামে 5টা মামলা, ওনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? তখন যার নামে মামলা নেই তিনি বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে কোনো মামলা হয় না। তেল মারা হুজুর, জি তেল মারা হুজুর। এখন তো তেলের বড় অভাব, ওই তেল মারা হুজুরটা আমার দরকার, আমার গাড়িতে তেল নাই ভাই। এরকম তেল মারা হুজুর আমার সমাজে কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং তেল মারা হুজুর যদি তেল মারতে হয় আল্লাহর নামে তেল মারুন, রসুলের নামে তেল মারুন, কোন নেতার নামে তেল মারবেন না। কারণ সব হুজুররা যখন এক প্ল্যাটফর্মে আসবে বাতিলেরা তখন ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। এবার আসুন আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা মানুষের মালগুলো অন্যায় ভাবে খাচ্ছে। এই হুজুর আর এই পীর আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বড় বড় আলেমদের নাম লেখা যায় হেলিকপ্টারে চলে, কিন্তু সেই হুজুরের ময়দানে সেই হুজুরের মাহফিলে জয় বাংলার স্লোগান ওঠে। আমাদের বাংলাদেশে একজন বড় হুজুর আছে, উনি বিমানে ছাড়া চড়তে পারেন না। উনি এক মাহফিলে গেছে আর হঠাৎ করে একটা ছেলে উঠে বলছে জয় বাংলা। তার মানে ওনারা বোঝা গেল জয় বাংলার লোক। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সব হুজুররা যদি এক প্ল্যাটফর্মে আসতো তাহলে আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পথ কি হয়ে যেত। এবার যারা পীর সাহেবের ভক্তরা আছেন, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আমি পীরের বিরোধী নই, আমরা পীরের পক্ষে, কিন্তু পীর হতে হবে হকপন্থী। কি পন্থী পীর হতে হবে? হকপন্থী। পীরের ভিতরে ছিল শাহজালাল, কথা ঠিক না ঠিক? এখন অনেক নেতারা শাহজালালের কবর জিয়ারত করে নির্বাচনে দাঁড়ায়, অথচ শাহজালালের ইতিহাস তাদের জানা নাই, কথা বলেন ঠিক না ঠিক? শাহজালাল আসলেন কোন দেশের থেকে? ইয়েমেন থেকে। সাথে ছিল তার ভাগনা, কি নাম? শাহপরান মা ভাগ্নে আসলেন কি প্রচার করার জন্য? ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য। এসে ঢুকলেন কোন জেলায়? কথা বলেন কোন জেলায়? এবারে যখন শাহজালাল আর শাহপরান 17 জন লোক নিয়ে শাহপরান 17 জন লোক নিয়ে সিলেটে ঢুকবেন, সেই সময় সিলেটের একজন রাজা ছিল, নাম তার কি? গরু গোবিন্দ। গরু গোবিন্দ হিন্দু না মুসলমান? হিন্দু। গরু গোবিন্দ চিন্তা করলো হুজুররা এসে যদি ইসলাম প্রচার করে আমার দেশের ক্ষতি হয়ে যাবে। এই গরু গোবিন্দ চিন্তা করলো হুজুররা যেন আসতে না পারে, হুজুররা যেন ঢুকতে না পারে। তাই গরু গোবিন্দ সমন জারি করলো, নদীর নৌকাগুলো ফুটো করে দাও, ভ্যানের চাকাগুলো খুলে নাও, গরুর গাড়ির চাকা খুলে নাও, শেকো ব্রিজ কালভার্ট ভেঙে দাও, হুজুররা যেন ঢুকতে না পারে। ও পীর সাহেবের দলের লোকেরা একবার খেয়াল করুন,
চলবে না, কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে থাকতে হবে। আল্লাহর বিজয় আসবেই ইনশাল্লাহ, আল্লাহর বিজয় আসবেই। এই নির্বাচনে আমরা বুঝে নিয়েছি ওরা কি কায়দা ইঞ্জিনিয়ারিং করেছে। আগের নির্বাচনে আগের থেকে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বন্ধ করে তারপরে ময়দানে নামবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক পাগলা গেছে পায়খানা করতে, তো পায়খানা করতে যেয়ে বদনায় পানি নিয়ে গেছে। তো বদনায় পানি নিয়ে যাওয়ার পর পায়খানা শেষ করে বদনা উঁচু করে দেখে তলা ছিল ফুটো, পায়খানা পানি সব পড়ে গেছে। তো পাগলা বলতেছে আমার কাজ সারার আগেই তুই পানি পড়ে গেলি, তো আগামীকাল এসে আগে কাজ সেরে নেব, তারপরে পায়খানা করব। এখন বলেন তো আগামীকাল যেয়ে যদি আগে কাজ সেরে নেয় তাহলে ওর কাজ হবে? আমরাও চিন্তা ভাবনা করেছি যে আগামী নির্বাচনের আগে আমরা কাজ সেরিয়ে নিতেই যাবো ইনশাল্লাহ। পাগলার বারে বারে ঘন্টা নাড়া দিও না, কারণ পাগল বুঝে ফেলাইছে তোমরা কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং করবা। আর 17 বছর কাজ করবো হিসদ, আর ওরা এসে এই সঙ্গে যোগ দিয়েছে, তো ওদের থেকে বুদ্ধি নিয়ে এরা কাজ করেছে। সুতরাং আমরাও আগামীতে সাবধান হয়ে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি শাহপরান দুইজন এসে দেখে নৌকা ফুটা, তারপরে পুল কালভার্ট ভেঙে দেওয়া। শাহজালাল চিন্তা করলেন এখন যদি ফিরে যাই এই সিলেটে ইসলামের প্রচার হবে না। তাই শাহজালাল নৌকা নদী পার হলেন। কি কায়দায় পার হয়েছিলেন বিভিন্ন তত্ত্ব আছে। পার হয়ে চলে আসলেন, ভাই খেয়াল করি, পার হয়ে চলে আসলেন। আসার পরে ওই গোরগোবিন্দরা তখন মেয়ে নাচাচ্ছিল আর বলতেছিল হুজুর আসতে পারবা না, হুজুর ঢুকতে পারবা না, হুজুর তোমরা যে আসবা ইঞ্জিনিয়ারিং করে নৌকা ফুটো করে দিয়েছি, ভ্যানের চাকা খুলে নিয়েছি, পুল কালভার্ট ভেঙে দিয়েছি। শাহজালাল ইয়ামিনী আসলেন, এসে দেখে গোরগোবিন্দ মেয়ে নাচাচ্ছে। শাহজালাল তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। গোরগোবিন্দ সিলেটের নদীতে যেয়ে পড়ল, এখনো উঠিনি। এখনো উঠেছে? তাহলে গোরগোবিন্দ পালালো হুজুরদের তাকবীর ধ্বনি শুনে। আজকে পীরের দরবার থেকে, আজকে আলেমদের দরবার থেকে, আজকে মাহফিল থেকে যদি কোরআনের তাকবীর ধ্বনি উঠতো, গোরগোবিন্দের উত্তরসূরিরা ময়দান ছেড়ে পালিয়ে যেত। শাহজালাল এসেছিল এক হাতে তরবারি আর এক হাতে কি কোরআন শরীফ নিয়ে, বলেছিল কোরআন মানো নতুবা তরবারির ফয়সালা হবে। আর এখনকার পীর সাহেবদের এক হাতে থাকে তসবিহ আর এক হাতে থাকে হাদিয়া। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গল গলাইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, গল গলাইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আয়েরা মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমার আছে 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 আছে। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। এইগুলো বলার কিছু লোক কয় আইয়া 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 আইয়া। আছে 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 আছে। আমি আপনাদের বলি, আপনাদের বড় পীর হলো শাহজালাল। কথা বলেন ঠিক না রে ঠিক? পীরদের পীর হলো বাংলার শাহজালাল। সেই শাহজালাল বলেছিল কোরআনের আইন না মানলে কি দিয়ে ফয়সালা হবে। তুমি সেই পীরের গ্রুপ, তোমার দরবার থেকে এই ঘোষণা কেন আসে না যে কোরআনের আইন না মানলে তরবারি দিয়েই ফয়সালা হবে? আমরা পীরের বিরোধী নই, তবে সে পীর হতে হবে কোরআনওয়ালা পীর। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার
মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে যেই আলেমেরা কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবে না তারা যাবে কোন জাহান্নামে? জোরে বলেন কোন জাহান্নামে? আর একটা কথা বলবো, কথাটা শুনতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আচ্ছা সবাই দেখেন, কেউ কেউ লোক হাত তুলিনি, দেখেন তো কারা কারা হাত তুলিনি, কোন লোকগুলো হাত তুলেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। ভাই আর একটা পয়েন্ট বাকি আছে, এই পয়েন্টটা বলে আমি শেষ করব, সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ। সময় লাগবে মাত্র 3 মিনিট আমার হাতে, আমি 12:30টায় শেষ করলে আর মাত্র 6 মিনিট সময় আছে। 3 মিনিট কর আলোচনা করব, 3 মিনিট মোনাজাত করব। মুরব্বি মুরব্বি, আচ্ছা ভয় পাবে না। হ্যাঁ ভাই, ভাই বসেন, আর মাত্র 2-3 মিনিট বসেন ভাই। তাহলে আমি আরেকটা পয়েন্টের কথা বলবো ইনশাল্লাহ, শুনবেন তো ইনশাল্লাহ। তার আগে 1 2 3 আর দাঁড়ানো যে লোকগুলো আছেন তার ভিতরে 2-3টা লোক হাত তুলবেন তো, যে আপনারা ওয়াজ শুনতে আইছেন পকেটে একটাও টাকা নাই। এর মানে 3টে লোক হাত তোলেন তো। ছেলে বসে, তাহলে টাকা আছে তো সবার পকেটে? 20 30 40 50 টাকা হবে না ভাই? বিশাল একটা মাহফিল সমাজ কল্যাণ পরিষদের, সমাজ কল্যাণ পরিষদ মাহফিল করেছে, আপনারা খুশি না বেজার? আমরা কোরআনের তাফসির করে গেলাম, আপনারা খুশি না বেজার? একটু উপকার যদি হয়ে থাকে, একটু উপকার যদি জাতির এবং সমাজের জন্য হয়ে থাকে, আজকের এই মাহফিল আমাদের জন্য সফল হবে। আজকে কততম মাহফিল হলো? 13তম। আগামী বছর 14তম করুক, এটাকে আপনারা চান? আমির হামজার মতন বক্তা আসুক, এটাকে আপনারা চান? এটা চান আপনারা? কেবল ওই লোকটা চায় না, ওই যে লোকটা উঠলো ওই লোকটাই কেবল সমাজ কল্যাণ মাহফিলের বিরোধী। ঠিক আছে, মা বোনদের কাছেও বলি, সমাজের সবার কাছে বলি, ভাই কারা কারা টাকা বের করেছেন একটু হাত তোলেন তো। না, টাকা বের করেছেন তারা পকেটে হাত দেন তো, পকেটে হাত দিয়ে দেয় হাত তোলেন। আমিও হাত তুলি, আমিও দেই। আমি না দিলে আপনারা দেবেন না আমি জানি। কারা সবাই বের করেন, মা পকেটে হাত দেন, হাত দিয়ে তাই খালি হাত উঁচু করেন না, টাকা সহ হাত উঁচু করেন। আচ্ছা কারা কারা টাকা বের করেছেন একটু হাত তুলো, হাত উঁচু করেন তো। দেখেন এখনো অনেকে হাত উঁচু করে বললেন যে টাকা আছে। আচ্ছা সময় দিয়েছে, বের করো। মাশাআল্লাহ। তাহলে আমাদের ভাইরা যাচ্ছে, জি লোক লোক পাঠান, জি জি আমাদের লোকেরা গেছে, দেন মানুষের দেন, বাবা দেন, দেন 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 সবাই দেন, সবাই দেন, ভাই দেন, দেন ভাই দেন, ভাই দেন, ভাই দেন, দেন দেন তাড়াতাড়ি দেন। জি মাশাআল্লাহ, জাত জাত কুলয়। ভাই আমি আরেকটা পয়েন্ট আলোচনা করব, হয়ে গেছে হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, আজকে আর নয়, আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। শুধু আরেকটা পয়েন্ট আলোচনা হবে, আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আরেক হয়েছে তাই টাকাটা দেন। ওরে জি হ্যাঁ হ্যাঁ, না হাদিয়া এটা এই হাদিয়া আমার নাই, হাদিয়া সঙ্গে তুই দিচ্ছি তো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি দেন, সবাই মিলে দেন। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে।
চোর ডাকাত আর খুনিরা সব। ভাই উঠলেন কেন? বসে বসে বসে। টাকা উঠানো ভাই, আমি কয়টা পয়েন্ট আলোচনা করতে চাইছিলাম? 1 নম্বর, 2 নম্বর চাঁদাবাজ, 3 নম্বর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে হুজুররা থাকবে এরাই যাবে কোথায়? এরা যাবে কোথায়? তাহলে দিন কায়েমের পক্ষে যারা থাকবে আল্লাহর ভাষায় তারা যাবে জান্নাতি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকতে চাই? দিন কায়েমের পক্ষে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। সমাজ কল্যাণ পরিষদ এটা কি ইসলামের কাজ করে না ইসলামের বিরুদ্ধে কাজ করে? এখানে সদস্য 100, 200, 300, 400, 500। 100 টাকার সদস্য আছে, 200 টাকার সদস্য আছে, 300 টাকার সদস্য আছে, 400 টাকার সদস্য আছে, 500 টাকার সদস্য আছে। এটা মাসিক 100 কোটি টাকা দিতে হয়, প্রতি বছরে 1200 টাকা দিতে হয়। এখান থেকে 2 জন, এখান থেকে 2 জন, এখান থেকে 2 জন, এরকম 4, 5, 6 জনের নামকে একটু লেখা যাবে ভাই, যে প্রতি বছর আপনি 100 কোটি টাকা দেবেন, প্রতি মাসে 100 কোটি টাকা দেবেন সমাজ কল্যাণে। দেখেন তো এই নামটা এইটা কত ভাই, আপনি কত দিবেন? বছরে কত? বছরে একবার ও বছরে একবার, বছরে একবার। তাহলে আমার শোনা বলেছে বছরে একবার। আপনি বছরে কত দিবেন? 500। আচ্ছা বছরে 500 টাকা দেবো না। নামটা ওখানে একজন জানতো, দিদারুল ইসলাম, বছরে 500। ভাই আর এখানে আর কেউ আছেন? ওই একজন লেখেন তো, ভিতরে একজন যেতে হবে তো, এই একজন তাড়াতাড়ি যেতে হবে তো ভাই। আমার মুজিবুল হক, বহুত লোক লিখতেছেন কে? আপনি তো বললেন যে বলতে কে? ভাই এই টাকা তুলতে গেলে আমার শেষ হওয়া হবে না ভাই। আমিও দরকার নেই বুঝেছি, আপনারা টাকা দেওয়ার লোক না, আপনারা উঠার লোক। 5 নম্বর ওই নাইম নামক জান্নাতীরা জিজ্ঞেস করছে, বুঝলাম 1 নম্বরে আসো বেনামাজি, 2 নম্বরে সাদাবাজ, 3 নম্বরে ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি, 4 নম্বরে কারা? 4 নম্বরে বলতেছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা 4 নম্বরে যারা আছি, আমরা ওয়াজ শুনতাম, বক্তা দাওয়াত করতাম, বক্তৃতা শুনতাম, কোরআন হাদিস শুনতাম, কোরআন হাদিস জানতাম কিন্তু আমল করতাম না। কোরআন হাদিস জানতাম কিন্তু আমল করতাম না। এরকম লোক আমাদের সমাজে এই মজলিসে আছে না নাই? জোরে বলেন এখানে আছে না নাই? আপনি আজকে আলোচনা শুনলেন কিসের থেকে? আলোচনা বুঝালাম বেনামাজি জাহান্নামে যাবে, এরপরে সাদাবাজি জাহান্নামে যাবে, ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি জাহান্নামে যাবে। এরপরও আপনি ফিরে আসেন না। আপনারাই হলেন কোরআন অস্বীকারী ব্যক্তি। কথা বলেন। এরকম কোরআন অস্বীকারী ব্যক্তি এর ভিতরেও অনেক দূর থেকে আসছেন। আপনারা এখন বাড়ি ফিরে যাবেন, যাওয়ার সময় 1 ভ্যানে 1 রিকশায় 1 গাড়িতে যাবেন। যাওয়ার সময় এবার একজন বলবে যে ভাই আজকে হুজুরি আলোচনাটা কেমন লাগলো? তো একজন বলতে না রে ভাই আজকে কোরআন দিয়ে আলোচনা হয়েছে, এদিক ওদিক যায়নি, কোরআন দিয়ে বুঝাইছে, না এই কাজগুলো করার দরকার। তখন আর একজন কয় এই এসব আলোচনা বাদ দে, বাড়ি হাট। তো ভ্যানাওয়ালা কয় না রে ভাই আলোচনাটা ভালোই লেগেছে। তখন ওই যে লোক এই পরকাল অস্বীকার করে, আমাদের যারা ভালোবাসে না তারা কি বলবে জানেন? যে হুজুর যদি এতই ভালো ওয়াজ করতে পারে তো হুজুর ওয়াজ করতে এসে টাকা নিল কেন? এরকম বলা লোক আছে না ভাই? শেষ পর্যন্ত আর কোনো পথঘাট না বিয়ে কয় হুজুরা যদি ভালো হয় তো ওয়াজ করি টাকা নেয় কেন? এরকম বলা লোক কারা কারা আছেন? হাত তোলেন তো। এখানে তো কেউ হাত তুলবে না। সুতরাং ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নিশ্চয়ই যারা নবীদের হত্যা করেছে, নিশ্চয়ই যারা এই জগতের আলেমদের, হক্কানি আলেমদের কষ্ট দেয়, আলেমদের হত্যা করে, এরাই হলো কাফেরের অন্তর্ভুক্ত। এরা হলো নির্ভেজাল পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এরাই কেবল আলেমদের নিয়ে সমালোচনা করতে পারে। সুতরাং সকলের কাছে দাবি পরকাল স্বীকার করে আমরা মরবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টে কাজ আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুক। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন।